আমরা যে দিনের মধ্যে আছি, এই দিনটা যে আল্লাহর পক্ষ থেকে কত নেয়ামতপূর্ণ। আপনি যে তাওহীদবাদী একজন মানুষ, এটি যে আপনার জন্য কতটা নেয়ামত, তা কেবল আমরা একটু ভাবলেই বুঝতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আপনি আমাকে এমন একটি কথা শিখিয়ে দিন, আযকুরুকা বিহা ওয়া আদউকা বিহা, আমি সেই কথাটির মাধ্যমে আপনাকে স্মরণ করব, আপনার জিকির করব এবং আপনাকে আমি ডাকব। আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ভালোবেসে বলেন তো অন্তর থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আল্লিমনি কালিমাতান আযকুরুকা বিহা ওয়া আদউকা বিহা, প্লিজ আমাকে এমন একটা বাক্য শিখিয়ে দিন, টিচ মি এ সেন্টেন্স, I will remember you with that sentence and I will call upon you with that sentence. আমাকে এমন একটা বাক্য শিখিয়ে দিন যার মাধ্যমে আমি আপনাকে ডাকবো এবং আপনার নাম আমি স্মরণ করব। আল্লাহ তাআলা বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাব কুল্লু ইবাদিকা ইয়াদউকা বিহা, আপনার সকল বান্দারাই তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে। তিনি বললেন, মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহকে ছোট করে দেখো না। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশাল বড় দাড়ি পাল্লার মধ্যে রাখা হয় আর এই গোটা আসমান জমিন যদি দাড়ি পাল্লার মধ্যে রাখা হয়, তাইলে লা ইলাহা ইল্লাল্লাহর দাড়ি পাল্লাটি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না আজকে? শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান এবং জমিন কত বড় চিন্তা করে দেখেন তো, কত বিশাল এই জমিন, কত বিশাল এই আসমান এবং কত ভারী। এগুলো যদি সব যদি একটা দাড়ি পাল্লায় রাখা হয়, অন্য একটা দাড়ি পাল্লা যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তাই লা ইলাহা ইল্লাল্লাহ এর দাড়ি পাল্লাটি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটি কি বিশাল নেয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এটি বলে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, তাহলে সে কি করবে? জান্নাতে প্রবেশ করবে। কি করবে বলেন তো? জান্নাতে প্রবেশ করবে। কত সহজ আমল, কত সহজ আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত প্রদান করতে পারেন। আপনারা আয়াতুল কুরসি কারা কারা মুখস্থ পারেন? হাত তোলেন তো। আয়াতুল কুরসি, এই ছোটরা হাত তুলবে না তোমরা? আয়াতুল কুরসি মুখস্থ পারো? ছোটরা হাত তোলে, এবার বড়রা এবার হাত নামান, ছোটরা তুলেন। আপনারা জানেন রাতের বেলা যদি ঘুমের আগে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই আয়াতুল কুরসি পড়ে, তাহলে কি হবে জানেন আপনারা? কে বলতে পারেন? একটু বলতে পারেন কেউ? বলুন তো কি হবে? সুবহানাল্লাহ, একজন ফেরেশতা তার জন্য নিয়োজিত থাকে। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার জন্য নিয়োজিত থাকে, সারা রাত ধরে তাকে পাহারা দেয়। বুঝতে পেরেছেন তো? তাহলে এখন থেকে আপনারা লা ইলাহা, এই যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন তো? ঘুমাবেন? হাত তুলেন তো দেখি। এই আজকের মাহফিল থেকে এটা আপনারা সিদ্ধান্ত নিয়ে গেলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটি পড়ে আপনারা ঘুমাবেন। 2 নম্বর বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা রয়েছে লা ইলাহা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুমের মধ্যে, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহর প্রশংসা রয়েছে, আল্লাহর ইসমে আজম রয়েছে। আপনারা ইসমে আজমের নাম শুনেছেন না? আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা ওয়া ইযা সুইলা বিহি আ'তা। যেই ইসমে আজমের মাধ্যমে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে, তাহলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন। কি করেন? আল্লাহ সাড়া দেন। এবং আল্লাহর কাছে কেউ যদি কোনো কিছু চায়, তাহলে আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দেন। বুঝেন নাই? কেউ যদি ইসমে আজম পড়ে আল্লাহর কাছে কোনো জিনিস চায়, আল্লাহ তাআলা তাকে তা দিয়ে দেন। এবং আল্লাহর কাছে যদি কেউ কোনো কিছু প্রার্থনা করে, আল্লাহ তার প্রার্থনা কবুল করে নেন। আল্লাহ যদি ডাকে, তাহলে আল্লাহ তার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। এর মধ্যে আয়াতুল কুরসি, এর মধ্যে ইসমে আজম রয়েছে। আয়াতুল কুরসির মধ্যে কি রয়েছে? ইসমে আজম রয়েছে, আল হাইয়ুল কাইয়ুম। আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন,
ইসমে আজম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম বলে আল্লাহর কাছে দোয়া করুন, এবং আপনারা যাই আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই প্রদান করবেন ইনশাআল্লাহ। দোয়ার আগে এটি করবেন। 3 নম্বরের বিষয়টি বলে যাই, বলছি আপনাদেরকে, তা হলো প্রত্যেক ফরজ নামাজের পর, কি নামাজের পর? ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়তে কেউ ভুল করবেন না। যদি আয়াতুল কুরসি ফরজ নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের পর যদি আপনি আয়াতুল কুরসি পড়েন, তাইলে আপনি জান্নাতে যাওয়ার মধ্যে কেবলমাত্র ব্যবধান কি থাকবে? মৃত্যু কেবলমাত্র ব্যবধান থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য প্রত্যেক সালাতের পর, প্রত্যেক ফরজ নামাজের পর ইমাম সাহেব যখন সালাম ফেরাবে তখন আপনারা কি পড়বেন? আয়াতুল কুরসি পড়বেন। পড়বেন তো? হাত তুলে ওয়াদা করেন আয়াতুল কুরসি পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলোকে, মুরব্বী হাত তোলেন, আমি দেখতে পাচ্ছি কে কে হাত তোলেন না। আপনারা হাত তুলুন, আরো উঁচু করে হাত তুলুন, মুরব্বীরা বড়রা উঁচু করে হাত তুলুন। হে আল্লাহ তুমি সাক্ষী থেকো, আমরা সবাই আয়াতুল কুরসি সালাতের পরে পড়তে চাই। কি করি আমরা? আমরা পড়তে চাই। হে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, যদি আপনি পড়েন তাইলে সে জান্নাতে প্রবেশ করবে। তার মাঝে এবং জান্নাতের মধ্যে কেবলমাত্র পার্থক্য কি থাকে? মৃত্যু কেবল থাকে। 4 নম্বর বিষয় বলি, আমাদের বাসা বাড়িগুলো এখন শয়তানের বাসায় হয়ে গেছে। আমাদের বাসা আসলে কার বাসা? শয়তানের বাসা। আপনারা হয়তো বুঝেন নাই কিভাবে শয়তানের বাসা হয়ে গেছে। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, গ্রাজুয়ালি আমরা শয়তান এর তাবেদারি শুরু করে দেই। গ্রাজুয়ালি শয়তান আমাদের বন্ধু হয়ে যায়। কখন আপনি হয়তো বুঝতেও পারেন না শয়তান কিভাবে আপনার বন্ধু হয়ে যায়। এই যে ধরুন আপনি মাহফিলে আসেন না, আপনি হয়তো রাস্তায় বসে আড্ডা দিচ্ছেন, কেউ হয়তো বলবে রাস্তা থেকেই তো শোনা যায়, যাওয়ার দরকার কি? একটু চা খাচ্ছে, কথা শুনছে, অন্যের সাথে গল্প করছে। এর মধ্যে যে শয়তান তার উপর বিজয়ী হয়ে গিয়েছে, প্রবল হয়ে গিয়েছে, সে বুঝতে পারে নাই। এমন বহু মানুষকে দেখবেন যে আপনি বাসায় গিয়েছে রাতের বেলা, একটু শরীরটা মেজমেজ করে, আচ্ছা ঠিক আছে এশার নামাজটা একটু পরে পড়বো, এরপরে আর এশার নামাজ পড়া হয়? এর মধ্যে শয়তান এসে তার শরীর টিপানো শুরু করে দেয়। ফজর নামাজের কথা নাই বললাম, আমি সেটা বাদই দিলাম, কারণ অধিকাংশ লোকে এশার আগে তারা ঘুমায় না, কিন্তু বাসায় যায় যখন একটু ক্লান্ত হয়ে, সারা সন্ধ্যা পর্যন্ত কোথাও আড্ডা মেরেছে, বাসায় গিয়েছে, যাওয়ার সময় একটু, যাওয়ার পর একটু খেলো, একটু চা খেলো, একটু গল্প করলো, আচ্ছা নামাজ পড়বনি, আচ্ছা পড়বনি, মা ডাক দিচ্ছে নামাজ পড়ুন, স্ত্রী ডাক দিচ্ছে নামাজ পড়ুন, অথবা স্বামী বলছে তুমি নামাজ পড়ো, অথবা কেউ আপনাকে উৎসাহিত করছে আপনাকে নামাজ পড়ার জন্য, আপনি বলছেন আচ্ছা একটু পর পড়বো, একটু পর পড়বো। আপনি হয়তো বিছানায় শুয়ে আছেন, কিছুক্ষণ পর আপনার ঘুম চলে এসেছে। বিজয়ী কে হয়েছে? শয়তান বিজয়ী হয়েছে। গ্রাজুয়ালি, ধীরে ধীরে, আস্তে আস্তে শয়তান আপনার উপর বিজয়ী হয়। আপনি হয়তো ভালো কাজ করছেন, আপনি নামাজ আদায় করছেন, আপনি হয়তো রোজা রাখছেন, কিন্তু এর মধ্যে বন্ধুদের আড্ডায় পড়ে হয়তো একটু মিথ্যা কথা বলে ফেলছেন, গালিগালাজ করছেন, হতে পারে যে একটু খারাপ জিনিসের নেশাও আপনার মধ্যে তৈরি হয়ে গেছে। মাঝে মাঝে একটু সিনেমাও দেখেন, শয়তান বলে আরে তুমি কি আর অমকের মতো খারাপ হয়েছো নাকি? তুমি তো আর অমকের মতো খারাপ না, তুমি তো একটু হলো তার চেয়ে ভালোবাসো। শয়তান কিন্তু অলরেডি আপনার উপর বিজয়ী হয়ে গেছে। শয়তান অলরেডি তার বন্ধু আপনাকে বানিয়ে ফেলেছে। গ্রাজুয়ালি, ধীরে ধীরে শয়তান মানুষকে তার বন্ধু বানিয়ে নেয়। ছোট ছোট কাজগুলো আপনি হয়তো মনে করছেন এগুলো কোনো খারাপ কাজ না, আপনি তো ভালো কাজই করছেন। হজ করে এসেছে কোনো একজন ব্যক্তি, হজ করে আসার পর তার মধ্যে চিন্তা তৈরি হলো আমার তো হজের মাধ্যমে সব গুনাহ মাফ হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে আস্তে 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 আমি ঠিক হয়ে যাব, ভালো হয়ে যাব আস্তে আস্তে, হজের মধ্যে তো গুনাহ মাফ হয়ে গেছে। এখন আসার পরে তিনি আবার আগের মতো করে ছোট্ট ছোট্ট করে একটু অপরাধ করছেন। প্রথম দিকে ফজর নামাজে অংশগ্রহণ করতেন, সকল নামাজে তিনি যেতেন, সকল জামাতে অংশগ্রহণ করতেন, লোকজনকে দেখলে সালাম দিতেন, দাড়িগুলো হজ থেকে এসে এখনই কি আর দাড়িটা কাটা যায়? 1 মাস পরে দেখা যাচ্ছে এখন কি তিনি সফা, একেবারে সাফ, এক ফোঁটা দাড়িও তার নাই। হিজাব তিনি করেছেন, এখন আর তার গায়ে হিজাব নাই। তিনি আগে ফজরের নামাজগুলো তিনি জামাতে পড়তেন, এখন ধীরে ধীরে ফজরের নামাজ মিস হয়ে যাচ্ছে, কয়েকদিন পরে দেখা যায় তার নামাজই ছুটে যাচ্ছে। এরকম আছে কিনা? এরকম আছে। গ্রাজুয়ালি, ধীরে 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 শয়তান আমাদেরকে তার বন্ধু বানিয়ে নেয়। আবার ধীরে ধীরে আল্লাহ তাআলার বন্ধু আপনাকে হয়ে যেতে হয়। উলাইকাল মুকাররাবুন, মুকাররাবুন শব্দটি আপনাদেরকে বোঝা দরকার। মুকাররাবুন শব্দটি এটি এসেছে এমন একটা মাদ্দা থেকে, মানে এমন একটা ভার্ব, এমন একটা ক্রিয়াবাচক শব্দ যার মধ্যে আছে আস্তে আস্তে, ধীরে ধীরে।
আস্তে আস্তে ধীরে ধীরে আল মুকাররাবুন একদল লোক ধীরে ধীরে আল্লাহ তাআলার বান্দায় এবং আল্লাহর বন্ধুতে তার পরিণত হয়। কিভাবে হয় জানেন? আল্লাহ তাআলা তার উপর 5 ওয়াক্ত সালাত আদায় করে, সালাত ফরজ করে দিয়েছেন। তিনি 5 ওয়াক্ত সালাত পড়েন, তিনি নিয়মিত সালাত আদায় করেন। এই সালাত আদায়ের পর তিনি আবার এক্সট্রা নামাজ পড়া শুরু করে দেন। তিনি নফল আদায় করেন, তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, তিনি কোরআন তেলাওয়াত করেন, তিনি আল্লাহ তাআলার জিকির করেন, তিনি রোজা রাখেন। কেবলমাত্র রমাদানই রোজা রাখেন না, তার বাইরেও তিনি রোজা রাখেন। আস্তে 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 তিনি আল্লাহ তাআলার প্রিয় বান্দায় রূপান্তরিত হয়ে যান। এমন একটি সময় থাকে যে আল্লাহ তাআলা এই বান্দাকে এতটা ভালোবাসেন যে এই বান্দার সকল অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত আল্লাহর নির্দেশে তখন পরিচালিত হয়। আপনাকে আল্লাহর কাছে আসতে হয় গ্রাজুয়ালি, কিন্তু শয়তান আমাদেরকে আল্লাহর কাছে আসতে দেয় না। আমাদের কাছে শয়তান খারাপ জিনিসগুলোকে আস্তে আস্তে আমাদের কাছে খুবই উপভোগ্য এবং আনন্দজনক করে দেয়। অনেক আনন্দ ঘন আমাদের সামনে শয়তান করে দেয়। এমন একটা সমাজ আপনি দেখবেন যে সমাজে খারাপ কাজগুলি সবচেয়ে কি, খারাপ কাজগুলোকে সবচেয়ে বেশি, এবং খারাপ কাজগুলোই অন্যরা অনেক বেশি উপভোগ তারা করে থাকে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে বিশ্বকাপ নামে এক উন্মাদনা, এক পাগলামি, কি পরিমাণ পাগল হয়ে গিয়েছিল মানুষগুলো। একটা মাস পর্যন্ত পাগলের মতো তারা আচরণ করেছে, তাই না? করে নাই তারা? কি তাদের এমনও হয়েছে যে 3 মাইল ব্যাপী, 4 মাইল ব্যাপী, 7 মাইল ব্যাপী, অথবা পুরো গ্রাম ব্যাপী, এই গ্রাম থেকে ওই গ্রাম পর্যন্ত তাদের পছন্দের যে টিমগুলো ছিল তাদের পতাকা পর্যন্ত তারা তৈরি করেছে, করে নাই? কি পরিমাণ আনন্দ তাদের মধ্যে। আজকে আবার একটা নাইট, যে নাইটটা যাচ্ছে, এই নাইটটার নাম কি আপনারা জানেন নাকি? তাই না? এই নাইটে দেখবেন আবার একদল আনন্দ করে, কারণ সে আনন্দ করে আছে একদিনই তো করি, এটাকে এত খারাপ দেখার কি আছে, একদিনই তো করছি। এই একদিনেই শয়তান তার গত 1 বছরে যতটুকুই পুণ্য করেছিল সবগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছে। শয়তান চায় যে গ্রাজুয়ালি যেন ব্যক্তি শয়তানের বন্ধু হয়ে যায়, এবং শয়তান চায় যে সকল কাজগুলো অপরাধ, এগুলোকে যেন মানুষ অপরাধ হিসাবে না দেখে। আপনি যে গুনাহগুলো করছেন এগুলো শয়তান আপনার কাছে ছোট্ট ছোট্ট করে উপস্থাপন করবে যে না, এত গুনাহ না, এগুলো এত খারাপ কিছু না, এগুলো অমকে বলেই তমকে বলেই। আপনি খারাপ কাজগুলোকে আপনার কাছে ভালো লাগবে, আপনার কাছে একটু মজা লাগবে, এগুলো করতে একটু আনন্দ লাগবে, একটু ফুর্তির স্টাইলে আপনি খারাপ কাজগুলো করা শুরু করে দেবেন। এক সময় এটাই আপনার লাইফস্টাইল হয়ে যাবে, এগুলো থেকে আপনি বের হতে পারবেন না। এক সময় এগুলোই আপনার কাছে প্রচন্ড ভালো লাগবে, এগুলোই দেখবেন যে আপনি সেলিব্রেট করছেন, এগুলোকে আপনি আনন্দ পাচ্ছেন, এবং এগুলোকে লোকেরা স্টাইল হিসেবে নেবে। দেখবেন ইয়াং জেনারেশনের মধ্যে এমন কিছু জিনিস আছে, চুলটাকে লম্বা রাখা, এখন আর কি এটাকে কেউ খারাপ হিসেবে দেখে নাকি? আচ্ছা, খারাপ হিসেবে চুলের লম্বা রাখা দেখো, কিন্তু আপনি যদি দেখেন ইয়াং পোলাপাইন তাদের চুলগুলো এরকম আছে যে একদিকে চুল আছে আর একদিকে চুল নাই, অথবা চুলগুলো কি সামনে একটু বড়, পিছনের দিকে একটু ছোট, অথবা কোনো উপলক্ষে এখন তারা সব নেড়া হয়ে গেছে, কারণ তার পছন্দের টিমটি এবার হেরেছে, অথবা তিনি বাজিতে এবার হেরে গিয়েছেন, এই জন্য তার চুলটাকে তিনি নেড়া করে দিয়েছে। এরকম আছে না? শয়তান আস্তে আস্তে খারাপ কাজগুলোর মধ্যে যে একটা ঘৃণা থাকা দরকার, এই ঘৃণাটা ব্যক্তির কাছ থেকে আস্তে আস্তে তুলে দেয়, এবং এর মাধ্যমে শয়তান তাকে জাহান্নামের কিনারায় নিয়ে যায়। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আপনাদেরকে প্রচন্ড ভালোবাসেন, এত ভালোবাসেন যে কোরআনে আল্লাহ তাআলা বারবার জাহান্নামের কথা বলেছেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। আল্লাহ তাআলা জাহান্নামকে ওত পেতে রেখে দিয়েছেন। ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ তাআলা বলেছেন জান্নাতকে মুত্তাকিদের কাছে নিয়ে আসা হবে, আর জাহান্নামকেও যারা অপরাধী তাদের কাছে নিয়ে আসা হবে। জাহান্নাম সেদিন চিৎকার করতে থাকবে তার সামনে যারা আছে তাদেরকে গোগ্রাসে গিলার জন্য। আল্লাহ তাআলা একবার এই কথা বলতে পারতেন কোরআনে, কিন্তু তিনি একবার এই কথা কোরআনে বলেন নাই। তিনি বারবার বলছেন। কে বারবার একটা কথা বলে আপনাকে? আপনার মা আপনাকে প্রচন্ড ভালোবাসে, বলে বাবা এই কাজটা করো না। আপনার বাবা আপনাকে ভালোবাসে, বাবা এই কাজটি তুমি করো না। আপনার মা আপনাকে ভালোবাসে, মা বলে যে মা তুমি কাজটি করো, এটা অন্যায়, এটি খারাপ, এটি তোমার জন্য ক্ষতিকর হবে। আপনার শিক্ষকরা আপনাকে ভালোবাসে, এই জন্য আপনাকে খারাপ কাজগুলো সম্পর্কে আপনাকে সতর্ক করে যেন কাজগুলো আপনি না করেন। কিন্তু তারপরে কতবার, 1 বার 2 বার 5 বার 10 বার করার পর তারা ক্লান্ত হয়ে যায়, তারা বলে না ওকে দিয়ে আর হবে না। কিন্তু আপনার রব কিন্তু এরকম না। আপনার রব একই জিনিস যেটি আপনার জন্য যেটি ভয়ঙ্কর, যেটি আপনার জন্য ক্ষতিকর, সেই জিনিসটি নিয়ে কতবার আপনাকে বলেন।
একবার কেবলমাত্র আপনাকে বলেন এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ফি সামুমিন ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়া লা কারীম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। যুবক জেনারেশন ভালো করে শুনুন, ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। এর পূর্বে তারা আনন্দ ফুর্তির মধ্যে তারা ব্যস্ত ছিল। আমি তাদেরকে বারবার বলেছি তুমি কোরআন পড়ো, কোরআন দেখো। কোরআনের মধ্যে আমি বারবার তোমাকে সতর্ক করে দিচ্ছি যে তুমি কিন্তু আমার কাছে আসবে, জাহান্নাম কিন্তু আমি প্রস্তুত করে রেখেছি। এই জাহান্নামের কথা আমি শত শতবার তোমাদেরকে বলেছি। তুমি কি একবার শোনার সুযোগ তোমার হয়নি? তোমার কানে কি একবার ওই কথা যায়নি যে ফি সামুমি ওয়া হামিম, তোমাকে প্রচন্ড গরম এবং বাষ্প এর মধ্যে তোমাকে রাখা হবে জাহান্নামে। ওয়াজিল্লিম মিন ইয়াহমুম, প্রচন্ড লম্বা ধোঁয়ার মধ্যে তোমাকে রাখা হবে। এই ধোঁয়া তোমাকে নিঃশ্বাস নিতে দেবে না। তুমি বারবার সেখানে মনে হচ্ছে যেন তুমি মারা যাবে, কিন্তু তুমি মারা যাবে না। সেখানে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে সেখানে মারা যাবে না, সে সেখানে জীবনও পাবে না। তার জন্য সেখানে ভয়ঙ্কর একটি অবস্থা তার জন্য অপেক্ষা করছে। আমি তো বারবার তোমাকে বলেছি, আমি তো কোরআনের পাতায় পাতায় তোমার জন্য এই কথা বলে দিয়েছি যে তোমার জন্য এটি ওত পেতে আছে, তোমার জন্য এটিকে অপেক্ষা করে রাখা হয়েছে, এটিকে প্রস্তুত করে রাখা হয়েছে তোমার জন্য। বিনিময়ে এর বিপরীতে আমি তোমার জন্য ভালো কিছু প্রস্তুত করে রেখেছি। তা তো আমি তোমাকে বারবার বলেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা, যে তার রবকে ভয় পেয়েছে তার জন্য আমি জান্নাতকে ব্যবস্থা করে রেখেছি। এমন জান্নাত যার নিচে দিয়ে নহর চুমু প্রবাহিত হয়, কিন্তু এমন জাহান্নামও আমি ব্যবস্থা করে রেখেছি। ওয়াজিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়া লা কারীম, এখানে কোনো সম্মান নাই, কাউকে সামান্যতম মর্যাদা দেওয়া হবে না। তুমি যত বড়ই ক্ষমতাশালী হও, যত বড়ই অর্থশালী হও না কেন, যত তোমার বডি বিল্ডার, যত তোমার শরীরে যত তাকত শক্তি থাকুক না কেন, যত দেখতে তুমি নাদুস নদুসী হোক না কেন, যত তুমি সুন্দর হও না কেন, যত উচ্চ বংশের মানুষ তুমি হও না কেন, যত সম্ভ্রান্ত এলাকায় তোমার জন্ম হোক না কেন, যত ডিগ্রি তুমি অর্জন করো না কেন, যত সার্টিফিকেট তোমার থাকুক, যত লোক তোমাকে সম্মান করুক, হাজার কোটি লোক তোমাকে অনুসরণ করুক, কেউ তোমাকে স্যালুট করুক, কেউ তোমাকে অনেক তোমার জন্য ফুলের বাগিচা বিছানা বানিয়ে রাখুক, তোমার জন্য লাল গোলাপে লাল গালিচার শুভেচ্ছা জানানোর জন্য বহু লোক তোমার জন্য অপেক্ষা করুক, কিচ্ছু কোনো কাজে আসবে না। লা বারিদিন ওয়া লা কারীম, সেখানে তুমি সামান্যতম শান্তিও পাবে না এবং সেখানে তোমাকে কোনো মর্যাদা দেওয়া হবে না। মর্যাদাকর খাবারও তোমার জন্য সেদিন পরিবেশন করা হবে না। আমি তো তোমাকে কথা বারবার বলে দিয়েছি, ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুসরিফিন ওয়া কানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম। এগেইন ইউসিরুনা, গ্রাজুয়ালি, ধীরে 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 আস্তে আস্তে তারা অপরাধের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল। প্রিয় ভাইরা, আপনাদের যে অন্তরটা আছে না, এই অন্তরটা আয়নার মতো। ইন্না হাযিহিল কুলুবু তাসতাউ কামা ইয়াসতাউল হাদীদ, তোমাদের অন্তরগুলো এটা আয়নার মতো, গ্লাসের মতো, এখানে জং ধরে যায়। যেমনি ভাবে গ্লাসের মধ্যে জং ধরে তিলক পড়ে, যেমনি ভাবে এটা তোমাদের এই অন্তরগুলো, এগুলো হচ্ছে লোহার মতো। লোহায় যেমনি ভাবে মরিচা পড়ে না, তোমাদের অন্তরগুলোতে এরকম মরিচা পড়ে যায়। মরিচা পড়তে পড়তে এমন একটা অবস্থা হয় যে আমি তোমাকে একটা স্বচ্ছ অন্তর প্রদান করেছিলাম, কিন্তু এগুলো আর তোমার কোনো কাজে লাগে না। এগুলো তোমাকে ভালো কাজে উদ্বুদ্ধ করে না, ভালো কাজে তোমার কোনো প্রশান্তি লাগে না, শান্তি লাগে না। খারাপ কাজ করতে তোমার অনেক ভালো লাগে, খারাপ কাজ করলে তোমার অন্তরে তৃপ্তি লাগে, কেমন যেন তুমি আনন্দ পাও খারাপ কাজে। এটা তোমার কথা ছিল না? আমিও তোমাকে এভাবে তৈরি করিনি? আমি তো তোমাকে একটা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাউইদানিহি আও ইউমাজ্জিসানি আও ইউনাসসিরানিহি। প্রত্যেক বনি আদম তো ফিতরাত, আল্লাহকে চেনা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ইবাদত করা, এই অনুভূতি নিয়ে, এই শিক্ষা নিয়ে, এই দর্শন নিয়ে তো প্রত্যেকটা মানুষ তারা জন্ম নেয়। প্রত্যেকটা মানুষকে এভাবে আমি সৃষ্টি করেছি। কিন্তু পরবর্তীতে সে সমাজের কারণে অথবা সমাজের যে বিভিন্ন কালচার আছে, সেই কালচারের কারণে, তার পিতামাতার কারণে, তার বন্ধু বান্ধবের কারণে, তার শিক্ষা ব্যবস্থার কারণে, অথবা কোথায় সে পড়াশোনা করেছে তার কারণে, তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, এই কারণে সে ধীরে ধীরে পথভ্রষ্ট হয়ে যায়। আপনার এই অন্তরটাকে সাফ করতে হবে। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সবাই কিন্তু বিপদের মধ্যে আছে, কিন্তু যে একটা সালিম অন্তর নিয়ে আমার কাছে এসেছে, সালিম মানে হচ্ছে এটি নিরাপদ অন্তর নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। যার মধ্যে অলরেডি জং ধরে গেছে, প্রিয় ভাইরা, যেই অন্তরে জং ধরে গেছে, এটি দিয়ে কোনো কাজ হয় না। আপনারা তো জানেন যে গ্লাসের মধ্যে অনেক বেশি তিলক পড়ে গিয়েছে, কালো তিল পড়ে গিয়েছে, এটি দিয়ে চেহারা দেখা যায় না। যেই যন্ত্রের মধ্যে অথবা যে দা বডির মধ্যে, যে কোড়ালের মধ্যে জং ধরে গেছে, এটি দিয়ে কিছু আপনি কাটতে পারবেন না, এগুলো কোনো কাজে লাগবে না আপনার। ঠিক
তেমনি ভাবে আপনার এই অন্তরে যদি জং ধরে যায়, তাহলে আপনার উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর কাছে এরকম অন্তর নিয়ে যায়েন না প্লিজ। তার আগে আপনার অন্তরটাকে পরিশুদ্ধ করুন, আপনার অন্তরটাকে পবিত্র করুন, আপনার অন্তরটাকে সালিম অন্তরে রূপান্তরিত করুন। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তুমি আমার কাছে আসার আগে একটা কলবে সালিমের একটা অধিকারী তুমি হও। কলবে সালিম মানে কি জানেন? যে কলবে কেবলমাত্র আল্লাহর জিকির আছে, যে কলবে কেবলমাত্র আল্লাহর ভয় আছে, যে কলবে কেবলমাত্র আল্লাহর ভালোবাসা আছে। আল্লাহকে আমাদের সবার চেয়ে বেশি ভালোবাসা দরকার, আল্লাহ তাআলাকে আমাদের সবার চেয়ে বেশি ভয় পাওয়া দরকার, এবং আল্লাহ তাআলাকে আমাদের সবার চেয়ে বেশি স্মরণ করা দরকার, জিকির করা দরকার। প্রত্যেকটি মুহূর্তে যেন আল্লাহ তাআলার কথা আপনার স্মরণে পড়ে আপনার অন্তরে। তাইলে যত জং আছে, মরিচা আছে, এবং শয়তান আমাদের অন্তরগুলোকে কিন্তু বাসা বানিয়ে নেয়। আপনারা জানেন না, সূরাতুল নাসে আপনারা প্রতিদিন পড়েন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। শয়তান কোথায় ধোঁকা দেয়? কোথায় বলেন তো? মানুষের অন্তরে, মানুষের নফসে এসে, সুদূর এসে, বক্ষে এসে শয়তান ধোঁকা দেয়। মানুষের অন্তরটাকে শয়তান তার বাসা বানিয়ে নেয়, এবং বাসা বানিয়ে নেওয়ার পর কি করে জানেন? আপনি যেমন আপনার বাসায় ফার্নিচার গুলো যেখানে ইচ্ছা সেখানে রাখেন, এখানে এই ফার্নিচার, ওইখানে ওই ফার্নিচার, এখানে ডাইনিং টেবিল, এটাকে আপনি ড্রয়িং রুম বানিয়েছেন, ওইখানে আপনি স্টাডি রুম বানিয়েছেন, ওটাকে কিচেন বানিয়েছেন, এটাকে টয়লেট বানিয়েছেন, এটাকে বেডরুম বানিয়েছেন, এটাকে চিলড্রেন রুম বানিয়েছেন। শয়তানও কিন্তু আপনার অন্তরটাকে এরকম নিজের মতো করে সাজায় যে তোমার অন্তরটা এবার আমার অধিকারে আছে, কারণ আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। অতএব সে এখানে যখন জং মরিচা তৈরি হয়, এটা তার অধিকারে চলে যায়, তার মালিকানাধীন হয়ে যায় তখন আপনার অন্তরটি, এবং এই শয়তান তখন তার নিজের মতো করে আপনার অন্তরটাকে পরিচালনা করে। আপনার তখন কোরআনের কথা ভালো লাগবে না, দ্বীনের কথা ভালো লাগবে না, কোরআনের আওয়াজ ভালো লাগবে না, ইসলাম ভালো লাগবে না, আপনার কেবল গান বাদ্য ভালো লাগবে, আপনার সিনেমা ভালো লাগবে, আপনার অশ্লীলতা ভালো লাগবে, 31st নাইট আপনার ভালো লাগবে। তখন এগুলো নিয়ে আপনি আনন্দ উৎসবে মেতে থাকবেন, এগুলো আপনার পরম পরিতৃপ্তি, কি যে ভালো লাগে আপনার, এগুলো নিয়ে আপনি তখন কাজ করবেন। আর অন দা আদার হ্যান্ড আরেক দল অন্তর আছে, যে অন্তরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের কবজায় রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের অন্তরগুলো, একদল মানুষের অন্তরগুলো বাইনা ইসবাআইনি মিন আসাবির রহমান, আল্লাহ তাআলা তার আঙ্গুলের 2 আঙ্গুলের মধ্যখানে এটা রাখান, ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবে তাদের অন্তরগুলোকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন, কারণ এই অন্তরগুলোকে আল্লাহ তাআলা কখনোই পথভ্রষ্ট হতে দেন না। এই অন্তরগুলো আল্লাহ তাআলাকে ভুলে যাক এরকম কখনোই করেন না। এই সকল অন্তরগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ভিআইপি এবং এলিট ক্লাসের অন্তর। এগুলো এলিট ক্লাসের কলব, যে কলবের মধ্যে আল্লাহ তাআলার শরণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কলবের মধ্যে আল্লাহর তেলাওয়াতুল কোরআন ওয়া যিকরুল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণ, আল্লাহর শরণ দিয়ে যে অন্তরগুলো পূর্ণ, আল্লাহর কিতাবের আলো দিয়ে যে অন্তরগুলো পূর্ণ, এই অন্তরগুলো এলিট অন্তর। এই অন্তরগুলো হচ্ছে ভিআইপি অন্তর, এই অন্তরগুলো হচ্ছে সবচেয়ে দামি অন্তর, এবং এই অন্তরগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সালিম অবস্থায় যাবে। এই অন্তরগুলোকে ফেরেশতারা পর্যন্ত কিভাবে সেলুট করেন আপনারা জানেন না? মানুষ যখন মারা যায় তখন তার এই যে রূহটা আছে না, এই রূহটাকে ফেরেশতারা নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? নিয়ে যায় হচ্ছে ঊর্ধ্বাকাশে। প্রথম আকাশে যখন যায় তখন লোকেরা ফেরেশতারা, প্রথম আকাশের ফেরেশতারা বলতে থাকে, কাকে নিয়ে এসেছো? অন্য ফেরেশতা থেকে বলে, ওই ব্যক্তিকে নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ওই ব্যক্তির কথা, ওকে মারহাবাম বির রাজুলি সালেহ, ওকে ওই ব্যক্তিকে নিয়ে এসছো। মারহাবাম বি ফুলানিন, ওই ব্যক্তিকে স্বাগত জানানো হলো। ফেরেশতারা তাকে যখন স্বাগত জানায়, তার জন্য আসমানের দরজাটা খুলে দেওয়া হয়, এবং তার শরীর থেকে কেবলমাত্র অসাধারণ সুগন্ধি তার শরীর থেকে বের হতে থাকে। চারিদিক এই সুগন্ধিতে ভরে যায়। ফেরেশতারা তাকে সেলুট জানায়, তাকে স্বাগত জানায়। এভাবে সপ্ত আকাশ পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হয়। অতঃপর তাকে ইল্লিনে রাখা হয়। ইন্নাল আবরারা লাফি ইল্লিয়িন, ইন্নাল আবরারা লাফি ইল্লিয়িন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন। ফুজ্জার তারা সিজ্জিন। আর অন্যদিকে আরেক দল অন্তর, যে অন্তরগুলোর মধ্যে অপরাধ করেছে, আল্লাহকে ভুলে গিয়েছে, এই অন্তরগুলো এতটা দুর্গন্ধপূর্ণ হয়, যখন প্রথম আকাশে তাদেরকে নিয়ে যাওয়া হয় তখন ফেরেশতারা বলে, কাকে নিয়ে এসেছো? তখন বলা হয়, ওই ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে, ওই ব্যক্তিকে নিয়ে এসেছি। ওই ব্যক্তি এই জন্য এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ চারিদিকে সব ছড়িয়ে পড়েছে না, তার জন্য আসমানের দরজা খোলা হবে না। এবং তার ওই ব্যক্তির এই যে রূহটা আছে, ওই রূহটাকে তখন এত দূরে নিক্ষেপ করা হয়, যেটাকে আমরা জানি সিজ্জিন নামে। এই সিজ্জিন মানে কারাগার। কারাগারে তখন তাকে বন্দী করে রাখা হয়। এরপরে মুনকির নাকির আসে, তাদেরকে প্রশ্ন করে বিভিন্ন ভাবে। অন্তরটাকে পবিত্র করা দরকার প্রিয় ভাইরা।
অন্তরটাকে পবিত্র করা দরকার। আল্লাহ তাআলার ভয় এবং আল্লাহ তাআলার ভালোবাসা এর মাধ্যমে আপনারা করবেন। আল্লাহ তাআলা কোরআনে বারবার তিনি যে জাহান্নামের কথা বলেছেন, জান্নাতের কথা বলেছেন, বিভিন্ন জিনিস বারবার আল্লাহ তাআলা বলেছেন, এগুলো কিন্তু তার ভালোবাসার প্রকাশ। তিনি চান না আপনি জাহান্নামী হন, তিনি চান আপনি জান্নাতি হন। আল্লাহ তাআলার জান্নাতে যদি পৃথিবীর সকল মানুষ যায়, তাহলে কি জান্নাতে জায়গার অভাব হবে? আর যদি জাহান্নামে সবাই যায়, তাতে কি আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহর কোনো লাভ নাই। কিন্তু তারপরে তো একদল লোক, তারা পঙ্গপালের মতো তারা জাহান্নামের দিকে ঝাঁপিয়ে যাচ্ছে, তারা পঙ্গপালের মতো জাহান্নামের দিকে তারা দৌড়ে যাচ্ছে। আল্লাহ তাআলা এতবার জাহান্নামের ব্যাপারে তাদেরকে সতর্ক করেছেন, কিন্তু সেই জাহান্নাম থেকে তারা কখনোই মুক্ত হচ্ছে না। প্রিয় ভাইরা, জাহান্নাম থেকে মুক্তির জন্য আমাদের করণীয় কি? জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে করণীয় কি? এটি আমাদের বোঝা দরকার। এর মধ্যে 1 নম্বর কাজ সেটি হচ্ছে আল্লাহর প্রতি আমাদের ঈমানটাকে সাচ্চা করা দরকার। ঈমানটা কার প্রতি সাচ্চা করতে হবে? আল্লাহর প্রতি। আপনি আয়াতুল কুরসি দেখেন, আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি কখনো মারা যাবেন না। হুয়াল হাইয়্যু লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র, তিনি এমন একজন মহান রব, তিনি কখনো মারা যাবেন না, তার কোনো মৃত্যু নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি প্রথম এবং তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য, সবকিছু জুড়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার নিয়ন্ত্রণ রয়েছে, একচ্ছত্র মালিকানা রয়েছে কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ মানে হচ্ছে কেবলমাত্র ইবাদত হবে যার জন্য, মাত্র আনুগত্য হবে যার জন্য, তার নাম হচ্ছে ইলাহ। এই জন্য আমাদের দ্বীনের মূল বক্তব্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মানে হচ্ছে ইলা আলিহা ইয়া আলাহু, তার মানে হচ্ছে ইবাদত হবে কেবল আল্লাহর, ভালোবাসা হবে কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। এবং আমরা যদি আশ্রয় নেই কারো কোনো বিপদ থেকে, কোনো বিপদ আপনার সামনে আসলো, তাহলে আপনি আশ্রয় নেবেন কার কাছে? আপনি আশ্রয় নেবেন আল্লাহর কাছে। আপনি বলবেন আউযু বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অথবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, অথবা আপনি বলবেন আউযু বিরাব্বিন নাস, আউযু বিরাব্বিল ফালাক, ফাইযা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেবলমাত্র আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর কেউ আপনাকে আশ্রয় দিতে পারবে? কারো ক্ষমতা আছে আশ্রয় দেওয়ার? কারো কোনো ক্ষমতা নাই। নাই দুনিয়াতে ক্ষমতা আছে, না আখিরাতে কোনো ক্ষমতা আছে। আশ্রয় দেওয়ার মালিক কেবল আল্লাহ। অথবা আপনি এলিট ক্লাসের সদস্য হতে হলে আপনাকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, তিনি আল হাই এবং তিনি আল কাইয়ুম। তিনি যেহেতু চির বিরাজমান, তিনি যেহেতু সর্বকিছুর মালিক, তিনি যেহেতু সকল ক্ষেত্রে তিনি দণ্ডায়মান আছেন, তিনি যেহেতু সর্বদা তিনি জীবিত আছেন, তাহলে আমাদের সকল সময়ের প্রার্থনাগুলো শুনেন কে বলেন তো? আল্লাহ। আপনার চোখ থেকে এক ফোঁটা পানি পড়লে এটা কে দেখেন? আপনার একটা দীর্ঘ শ্বাস পড়লে এটা কে দেখেন? পৃথিবীর কোনো মানুষ দেখে না। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আপনার মনের মণিকোঠায় কারো বিরুদ্ধে একটু সামান্য কষ্ট আছে, এটা কে জানেন? আল্লাহ তাআলা জানেন। তাহলে আপনার চাওয়া দরকার কার কাছে? তিনি তো আপনার দীর্ঘশ্বাস পর্যন্ত জানেন। আপনার নিঃশ্বাসের মধ্যে আপনি আল্লাহর কাছে বলুন না, কেউ না শুনুক, কিন্তু আপনার রব কেবলমাত্র আপনার কথা শুনছে, যে আপনি তার কাছে চেয়েছেন, আপনি তার কাছে আপনার অভিযোগটা তুলে ধরেছেন, আপনার অভাবটা তার কাছে আপনি তুলে ধরেছেন। এটি আমরা করতে পারি না? পারি কিনা বলেন? এটা তো আমাদের করা দরকার। আমাদের ঈমানের দাবি হলো এটা যে আমরা বলি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তার দাবি। আল কাইয়ুম মানে কি? আল কাইয়ুম কামা, তার মানে হচ্ছে আপনার যা কিছু প্রয়োজন, সব প্রয়োজন মেটাতে পারেন কে? আল্লাহ তাআলা আপনার প্রয়োজন মেটাতে পারেন। আপনার হায়াতের মধ্যে বারাকা আসা দরকার, তার জন্য তো আপনি আল্লাহর কাছে চাইবেন। আল্লাহুম্মা, হে আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জালিল হায়াতা জিয়াদাতান লি ফি কুল্লি খায়র ওয়াল মাউতা রাহাতান লি মিন কুল্লি শার। হে আল্লাহ, আমি যতদিন বেঁচে আছি আমি যেন কল্যাণের কাজ করতে পারি, যখন আমি মারা যাব তখন যেন আমি জান্নাতি হয়ে যেন আপনার কাছে যেতে পারি, এবং এই পৃথিবীর যত কষ্ট আছে সকল কষ্ট থেকে যেন আমি মুক্তি নিতে পারি, যত গুনাহ আছে সকল গুনাহ যেন আমার শরীর থেকে ঝরে যায়। এইভাবে আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর নবী, শ্রেষ্ঠতম সৃষ্টি হওয়ার পরেও তিনি আল্লাহর কাছে এটা চাইতেন। আপনি আল্লাহর কাছে, আল কাইয়ুম মানে হচ্ছে তিনি, আপনি আল্লাহকে ভুলে যাবেন না। প্রিয় ভাইরা, প্লিজ আল্লাহকে ভুলে যাবেন না, বোনেরা আল্লাহকে ভুলে যাবেন না। আল্লাহর কাছে চান, অন্য কারো কাছে বলার আগে, অন্য কারো কাছে চাওয়ার আগে আপনি আল্লাহকে বলুন। আপনার কষ্টের কথাগুলো আল্লাহকে বলতে পারেন না? আল্লাহর সাথে এরকম সম্পর্ক তৈরি করা যায় না? যায় কিনা? আল্লাহর সাথে এরকম একটা সম্পর্ক তৈরি করেন। মেক আল্লাহ দ্য বেস্ট ফ্রেন্ড অফ ইউ। আল্লাহকে আপনার সবচেয়ে ভালো বন্ধু বানান, যাকে আপনি সব বলতে পারেন।
আপনার এরকম বহু বেস্ট ফ্রেন্ড আছে, ক্লোজ ফ্রেন্ড আছে, যাকে আপনি সব কথা বলতে পারেন। কিন্তু আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আলা ইন্না আউলিয়া আল্লাহ। আল্লাহর একদল বন্ধু আছে, যে সকল বন্ধুদেরকে ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, সকল অন্ধকার থেকে যত কষ্ট আছে সকল কষ্ট থেকে তিনি তাদেরকে বের করে নিয়ে আসেন। তার নাম কি? তার নাম হচ্ছে আল্লাহ। আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি এক মুহূর্ত ঘুমান না। রাতের অন্ধকারে আপনি কি করেন তিনি কি তা দেখেন না? দেখেন কি না? আপনি কি কথা বুঝেননি? রাতের অন্ধকারে আপনি কি করেন তা কি আল্লাহ দেখেন না? দেখেন কি না? আপনি যদি 2 রাকাত সালাত আদায় করেন তা কি তিনি দেখতে পান কিনা? আপনি যদি নামাজ না পড়ে ঘুমিয়ে থাকেন তার কি তিনি দেখতে পান কিনা? আপনি টেলিভিশন দেখছেন কি দেখছেন না তা কি তিনি দেখেন না? আপনি কি আড্ডা দিচ্ছেন তা কি তিনি দেখেন না? আপনি কি কাজ করছেন, এমনকি আপনি কি চিন্তা করছেন তাও কি তিনি জানেন না? ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আপনার অন্তরে কি চিন্তা চেতনা লালন করছেন তাও কিন্তু তিনি জানেন। সবকিছু তার জানা আছে। তাকে কোনো অবস্থায় ধোঁকা দেয়া যায় না, তাকে কোনো অবস্থায় ধোঁকা দেয়া যায় না। সেজন্য তার কাছে আপনি আছেন, তার সামনে আপনি আছেন, এই অনুভূতি নিয়ে আপনার কাজ করে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, বান্দা তুমি কি বুঝো না? আমি তো ঘুমাই না, আমি তো নিদ্রা যাই না, আমাকে তো সামান্যতম তন্দ্রা পর্যন্ত স্পর্শ করেন, আমি সব কিছু দেখি। তোমার কি লাগবে তাও আমি জানি, এবং তোমার কি কি কার্যকলাপ তুমি করে যাচ্ছ সব কিছু আমি জানি। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, এমন কে আছে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? প্রিয় ভাইরা, কারো সুপারিশের আশা কইরেন না। এই দুনিয়াতেই তো মানুষের সুপারিশ কাজে লাগে না, আখিরাতে কার সুপারিশ কাজে লাগবে? আল্লাহ তাআলা যদি কাউকে অনুমতি না দেয় তাহলে কেউ সুপারিশ করার সেই দিন কোনো ক্ষমতা নাই, রাখবে না, কারো ক্ষমতা নাই সেদিন কোনো সুপারিশ করার। তাহলে তিনি কেবলমাত্র যাকে অনুমতি দেবেন তিনি কেবলমাত্র সুপারিশ করতে পারবেন। সেই দিন রাজত্ব কার? সেই দিন রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ইয়া মাশারুল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানুষ, হে জিন, সবকিছুর মালিক তো আমি। এই আসমান এবং জমিনের সবকিছুর মালিক আমি। তুমি তো এই আসমান এবং জমিনে আমার সুলতান ছাড়া, আমার অনুমতি ছাড়া, আমার ক্ষমতা ছাড়া, আমার পারমিশন ছাড়া, আমার রহমত ছাড়া, আমার অনুগ্রহ ছাড়া তুমি তো এক মুহূর্ত এখানে থাকতে পারবে না। তোমাকে তো বেঁচেই থাকতে হয় এখানে আমার অনুগ্রহ নিয়ে, আমার অনুগ্রহ নিয়ে তোমাকে এখানে বেঁচে থাকতে হয়। অতএব তোমাকে তো আমার কাছে তোমাকে আসতে হবে। যদি তুমি আমার কাছে না আসো, আমার কাছে ফিরে না আসো, তাহলে কেউ তোমাকে সাহায্য করার মতো থাকবে না। আমি কাউকে তোমাকে সাহায্য করার মতো অনুমতি প্রদান করব না। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আপনাদের সামনে আপনাদের পেছনে যা কিছু আছে সব কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আপনার বিরুদ্ধে কে ষড়যন্ত্র করছে, কে চক্রান্ত করছে সব কিছু জানছেন কে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে বাইরে নাই। আল্লাহর চিন্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখা থেকে কোনো কিছু বাইরে নাই। অথবা আপনার টেনশন করার কোনো কারণ নাই। আপনার যত সমস্যা আছে, কেউ যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, জুলুম করে, একজন বিচারক আছে কিনা? সেই বিচারক আপনার বিচার করার জন্য নাই। তার কাছে আপনি প্রথমে আপনার অভিযোগটা তুলে ধরুন, মামলা তার কাছে আপনি দিয়ে রাখুন, অথবা তার কাছে আপনি প্রথমে অ্যাপিলটা করে রাখুন, আবেদন করুন। পৃথিবীর বহু মানুষের কাছে তো আবেদন করলেন এবং আবেদন করেন, কিন্তু এবার আল্লাহ তাআলার কাছে আবেদন করুন। আল্লাহকে প্রায়োরিটি দিয়ে আল্লাহর কাছে আবেদনগুলো করেই দেখেন আল্লাহ তাআলা কিভাবে আপনার সকল আবেদনগুলো কবুল করে নেন। তার তো কোনো অভাব নাই। অভাব আছে? আল্লাহর কি কোনো অভাব আছে? কি মনে হয় আপনাদের? মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সবকিছুর মালিক কে? আল্লাহ তাআলা সবকিছুর মালিক। আসমান এবং জমিন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মালিক কে? আল্লাহ তাআলা। যিনি আসমান এবং জমিনের মালিক, এই গোটা জমিনের সকল সম্পদের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ কি চাইলে এই জমিনের সম্পদশালী আপনাকে বানাতে পারেন না? সম্মানজনক আপনাকে বানাতে পারেন না? তিনি বানাতে পারেন। মুহূর্তের মধ্যে তিনি আপনার সম্মানকে আকাশচুম্বী করে দিতে পারেন। মুহূর্তের মধ্যে তিনি ধুলায় ধুলিয়ে দিতে পারেন, ধুলায় ধূসরিত করে দিতে পারেন। এই বিশ্বাস আল্লাহ তাআলার উপর আপনার থাকা দরকার এবং আল্লাহর কাছে আপনাকে রাখতে, আল্লাহর উপর রাখতেই হবে। এই ঈমান যদি আপনি রাখতে পারেন তাইলে কেবলমাত্র আপনি দুনিয়াও সফল হবেন এবং আখিরাতেও সফল হবেন। কিন্তু এর বিপরীতে অনেক কিছু আছে যেগুলো আমরা করি। প্রতি মুহূর্তে আমরা হয়তো আল্লাহ তাআলাকে অস্বীকার করছি, আমি একদম বুঝিও না। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ লোক তারা আল্লাহর প্রতি তাদের ঈমান আছে বলে তারা দাবি করে, কিন্তু আসলে তাদের আল্লাহর প্রতি ঈমান
নাই, আসলে তারা প্রতি মুহূর্তে শিরক করছে। কতভাবে শিরক করে জানেন? শিরক তো এক ধরনের শিরক আছে যেটা বড় শিরক। এই শিরক আমরা প্রতি মুহূর্তে করেই যাচ্ছি। আমরা আল্লাহর কাছে না চেয়ে, আল্লাহর কাছে আনুগত্য না করে, আল্লাহর কাছে আত্মসমর্পণ না করে, আল্লাহর ইবাদত না করে, আল্লাহর আইন বাস্তবায়ন না করে আমরা অন্যের পেছনে পেছনে ঘুরি না? দেখবেন আল্লাহ তাআলা আপনার নিজের এই জীবনের দিকে তাকিয়ে দেখেন না, আপনার জীবনে আল্লাহর আইন কতটুকু আছে, আপনি কতটুকু আল্লাহ তাআলার আইন মানছেন, বা কতটুকু আল্লাহর আইন অনুসারে আপনি চলছেন। আজকে সকাল থেকে এই পর্যন্ত যদি আপনি চিন্তা করে দেখেন, আপনি কয়টা কথা, কয়টা কাজ আল্লাহ তাআলা সিদ্ধান্ত অনুসারে করেছেন, আল্লাহ যা বলেছেন সে অনুসারে করেছেন। আপনি একদিন হিসাবের জন্যই তো আপনার যথেষ্ট। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট। একবার দেখেন তো, একবার দেখেন, যদি আপনাকে বলা হতো আপনার বিচার করার জন্য, আপনি কি বিচার করতেন? আপনার সবকিছু দিলেন তিনি, কিন্তু আপনি তাকেই প্রথমে মাইনাস করে দেন। আজকের ফজরের নামাজটাই তো আপনার ঠিক মতো পড়া হয় নাই, অথচ তিনি আপনাকে ঘুম থেকে উঠালেন। তিনি যদি আপনাকে ঘুম থেকে না উঠাতেন, এমন কারো সাধ্য ছিল ঘুম থেকে উঠানোর? এমন বহু লোক আছে না, তারা ঘুমাতে গিয়েছে কিন্তু আর ঘুম থেকে উঠে নাই, আছে কিনা? এরকম অসংখ্য আছে। তা আপনিও তো সেরকম হতে পারতেন, যিনি ঘুম থেকে আপনাকে উঠালেন তারই তো আপনি স্মরণ করেন না। প্রথমেই তো আপনি ঘুম থেকে উঠেই আপনি প্রথমে আপনার মোবাইলটা হাতে নেন, অথবা প্রথমেই ঘুম থেকে উঠে আপনি কি করছেন? আপনি হয়তো টেলিভিশনের চ্যানেলটা ছাড়লেন, অথবা প্রথমেই ইয়াং জেনারেশন তো প্রথমেই ঘুম থেকে উঠে তিনি কোনো একজনকে মেসেজ পাঠাইতে হবে, তার খুবই ক্লোজ একজন ফ্রেন্ড, সেটা গার্লফ্রেন্ড হোক অথবা বয়ফ্রেন্ড হোক, তাকে আগে একটা মেসেজ পাঠাইতে হবে যে আমি ঠিক মতো ঘুম থেকে উঠছি। আছে কিনা এরকম? প্রথমেই তার স্মরণ পড়ে কার কথা? তখন আল্লাহর কথা তার স্মরণ পড়ে না। আল্লাহর শুকর নাই, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যিনি আমাকে ঘুম থেকে উঠালেন। আল্লাহুম্মা ইন্নী আসবাহতু উশহিদুকা ওয়া উশহিদু হামালাতা আরশিক ওয়া মালাইকাতাক ওয়া জামিআ খালকিক আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। প্রিয় ভাইরা, এই যে বৃদ্ধরা এখানে আছেন, বলবেন যে পারি না। যুবকরা তোমরা তো আছো, এই দোয়াগুলো কেন তোমরা এখনো মুখস্থ করলে না? কেন তুমি এখনো করতে পারলে না? এই দোয়া যদি তুমি পড়তে, তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমাকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন একজন ব্যক্তি যদি সকালবেলা পড়ে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউন আলিম, তাহলে ওই ব্যক্তি সন্ধ্যা পর্যন্ত কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো কিছু তার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। এটা আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন একটি জায়গায় যদি কেউ যায়, যদি বলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, তাহলে কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো সাপে কামড় দিয়েছে। তিনি বললেন, তুমি যদি এই দোয়াটি পড়তে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, তাহলে তোমাকে সাপে কামড় দিত না। যিনি এই হাদিসটি বর্ণনা করছেন একজন তাবী, তিনি বলেন, আমার জীবন ভর আমি কেবল এই দোয়াটি পড়তাম। আমার সাথে বলেন তো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, এটা বাসায় গিয়ে মুখস্থ করবেন। উলামায়ে কেরাম আছে, তাদের কাছ থেকে জেনে নেবেন, মুখস্থ করবেন। যিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি বলেন, আমার জীবন ভর আমি কি এই দোয়াটি পড়েছি, কিন্তু একবার আমি দোয়াটি পড়তে ভুলে গিয়েছিলাম, ওই দিনে আমি বিপদে পড়েছি, ওই দিনই আমি কি বিপদে পড়েছি, একদিন দোয়াটি পড়তে ভুলে গিয়েছি। এটি তো আপনার রাসূল বলে গেছেন। কত ছোট্ট একটি দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। আমরা কখনোই রাসূলের সিস্টেম অনুসারে, সুন্নাহ অনুসারে আমাদের জীবন চালাই না। এও তারপরে বলি, কেন আমার পাটা ভেঙে গেল, কেন আমি হোঁচট খেলাম, কেন আমাকে পিঁপড়া কামড় দিল, কেন আমাকে সাপে কামড় দিল, কেন আমার ডেঙ্গু হলো, অথবা কেন আমার চিকুনগুনিয়া হলো, কেন আমার এটা হলো, কেন আমার ওটা হলো। আপনাকে যিনি রক্ষা করতে পারেন তার কাছে তো আপনার কোনো চাওয়াই নাই, তার কাছে আপনি চানেন না, তার সাথে কোনো সম্পর্ক নাই। যেভাবে আপনি রক্ষা পাবেন এগুলো নিয়ে আপনার কোনো আলোচনাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরগুলো বলেছে শয়তানের বাসা হয়ে গিয়েছে। তিনি বলেছেন, যেই ঘরে আয়াতুল কুরসি পড়া হয় ওই ঘর থেকে শয়তান পালাতে থাকে। বুঝেন নাই? যেই ঘরে আয়াতুল কুরসি পড়া হয় ওই ঘরে কি থাকে না? শয়তান থাকে না। তো আমাদের ঘরগুলোতে কি আয়াতুল কুরসি পড়া হয় নাকি গান বাজে? অধিকাংশের ঘরে দেখবেন গান, বাদ্য, সিনেমা এগুলো বাজে। একদল যুব জেনারেশন আছে, ওরা তো এখন টয়লেটে গিয়েও গান গায়। আছে কি না? টয়লেট কি গান গাওয়ার জায়গা? টয়লেটে যাওয়ার আগে আমাদেরকে কি পড়তে হয়? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। মানে কি এই জায়গায় থাকে কি? আল খুবুস ওয়াল খাবাইস। আপনাদের এলাকায় বলে না খবিশ? খবিশ বলে কিনা? খবিশ কি খুব ভালো মানুষের খবিশ বলে? সবচেয়ে নিকৃষ্ট লোকগুলোকে খবিশ বলে না? জিনদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যেগুলো এগুলোকে বলে খবিশ। টয়লেটে থাকে, এটা কি খুব ভালো মানুষ নাকি? জিনদের মধ্যে খুব ভালোগুলো টয়লেটে থাকে, অর্থ এখানে খুবই মজাদার খাবার পাওয়া যায়, এই জন্য থাকে নাকি?
তা তো না, তার মানে শয়তানগুলোর মধ্যে, জিনদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যেগুলো, এগুলো টয়লেটে থাকে। কিন্তু তারপরেও যুবকদের মধ্যে ওইখানে গিয়ে দেখবেন তারা টয়লেট আছে, আর বৃদ্ধদের মধ্যে একদল আছে ওইখানে গিয়ে খায়। নাই আপনাদের দেশে? কত নিকৃষ্ট রুচি! এ তো মুসলমান নাকি হিন্দু? মুসলমান না? মুসলমান কি না? মুসলমান তো, কিন্তু সেখানে গিয়ে সেই কাজই করছে। কত নিকৃষ্ট হতে পারে! রুচি শয়তানের চেয়েও খারাপ হয়ে গেছে। এটি কারণ কি জানেন? কারণ হচ্ছে ওই যে তার তো দিন শুরু হয়নি আল্লাহর নাম নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসবিহুর রাজুলু কাফিরা ওয়া ইউমসি, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। একদল লোক তারা সকালবেলা ঈমানদার কিন্তু বিকালবেলা কি? কাফের। বিকালবেলা ঈমানদার, সকালবেলা কাফের। ঈমানকে তারা প্রত্যেকটি মুহূর্তে এরকম বিক্রি করে দিচ্ছে, বুঝেই না ঈমান কি, ইসলাম কি তা বুঝেই না, ঈমান কি তা বুঝেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 ব্যক্তির উপর আল্লাহর লানত পড়ে। 4 ব্যক্তির উপর আল্লাহর কি পড়ে? লানত পড়ে। মান হালাফা বিগাইরিল্লাহ, মান যাবাহা বিগাইরিল্লাহ, মান আওয়া মুহদিসান। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করে, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে, আল্লাহ ছাড়া কি করে? অন্য কারো নামে জবাই করে। যেই ব্যক্তি কোনো বেদাতি লোককে, কোনো কাফের অথবা মুশরিক বেদাত করেছে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, এই সকল ব্যক্তিদেরকে আশ্রয় দেয়, তাদেরকে সাপোর্ট করে, তাদের পক্ষে ছাপাই গায়, এই সকল আরেক দল লোক আছে। ওয়ারাজুলুন ওমান লাআনাল্লাহু রাজুলান গায়্যারা মানারাল আরদি। একদল লোকের আল্লাহ লানত করতে থাকেন যারা জমিনের সীমানাগুলো পরিবর্তন করে ফেলে। জমিনের সীমানা পরিবর্তন করা বুঝেন তো নাকি? জমিনের আইল একটু আরেকজন আইল একটু কেটে কেটে নিয়ে যাচ্ছে। এখানে সীমানা দেওয়া ছিল, এটা একটু রাতের অন্ধকারে উঠিয়ে অন্য জায়গায় তারা পেতে রাখে। 1 ইঞ্চি মাটি অথবা 1 বিঘত অথবা 1 হাত মাটির জন্য এই কাজগুলো মুসলমানরা করে না? করে কিনা? তার উপর আল্লাহর লানত। আল্লাহ রাসূল বলেছেন, এই লানত মানে কি? সে কি কোনোদিন রহমত পাবে, বরকত পাবে? এই লোকটাই যদি দিনের বেলা, রাতের বেলা যদি বলে আমার শরীর প্রচন্ড ব্যথা, আমার জ্বর এসে, অথবা আমার কি কিডনি খারাপ হয়ে গেছে, আমার ক্যান্সার হয়েছে, অথবা আমার শান্তি নাই, ছেলে চলে গেছে এক মেয়েরে নিয়ে, অথবা মেয়ে চলে গেছে এক ছেলের নিয়ে, বউ পরকিয়া করে, কেউ আমার কথা শুনে না, পোলাপাইনের সাথে একজন আরেকজনের সাথে মারপিট করে, আত্মীয় স্বজনের সাথে প্রচন্ড গ্যাঞ্জাম, অথবা 10টা কেস তার মাথার উপর ঘুরছে। এই লোক যদি এগুলো অভিযোগ করে, তাইলে তার অভিযোগগুলো তার নিজের বিরুদ্ধে অভিযোগ করছে। একটাই কারণ সে আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই, আল্লাহর কথা সে স্মরণই করে না, আল্লাহর সামনে যে সে কোনোদিন গিয়ে দাঁড়াবে এই অনুভূতিও তার নাই। প্রিয় ভাইরা, যেহেতু প্রসঙ্গে সে বলে রাখি, আপনি যদি সামান্য কারো 1 ইঞ্চি মাটি যদি আপনি নেন, কিয়ামতের দিন এটা মাথায় নিয়ে ঘুরতে হবে। অন্য লোকেরা জানবে এই লোক মাথায় মাটি নিয়ে ঘুরতেছে কেন, ঘটনা কি? কি ঘটনা বলেন তো? সে আরেকজনের মাটি চুরি করেছিল, আরেকজনের মাটি চুরি করেছিল। যা করবেন এগুলো সব মাথায় নিয়ে ঘুরতে হবে, এবং অন্যরা দেখেই চিনতে পারবে এই লোকটা কি। আর হিসাব নিকাশের দরকার আছে নাকি? অত বুঝাই যাচ্ছে যে এটা চোর, এটা ডাকাত, অথবা কি করেছে, অন্যের সম্পদ দখল করেছে, ইত্যকার। এগুলো ঈমানকে রক্ষা করে না, এগুলো ঈমান বিরোধী কাজ। একজন ব্যক্তি তিনি কিভাবে প্রত্যেকটি মুহূর্তে তিনি ঈমান থেকে সরে যান, তিনি দিন থেকে সরে যান। এটি তার আমি কথা বলছিলাম, আমি অন্য প্রসঙ্গে চলে এসেছি। আমি বলছি আল্লাহ তাআলার সাথে আমরা শিরক করি প্রতি মুহূর্তে। প্রত্যেকটি মুহূর্তে আমরা আল্লাহর কাছে চাওয়া দরকার, আল্লাহর কাছে প্রার্থনা করা দরকার, আল্লাহর ইবাদত করা দরকার, আনুগত্য করা দরকার। আল্লাহর আইন কার চলবে? আল্লাহর চলবে। কিন্তু কোনোটাই আমাদের চলছে না, আমরা কোনোটাই করছি না, কুফরি তো করছি। আর সবচেয়ে বড় কুফরি করছি আল্লাহ তাআলা নেয়ামতের। এই যে আল্লাহ আপনাকে নেয়ামত দিয়েছেন, যে ইয়াং জেনারেশন আছো, আপনাদের শরীরটা আল্লাহ তাআলা নেয়ামত। বৃদ্ধকে আপনার পাশে যিনি বৃদ্ধ আছেন তার দিকে একবার তাকিয়ে দেখেন। আমি সেদিন বলেছিলাম যে আমি আমার নিজের চেহারার দিকে তাকিয়ে সেদিন আমি কেঁদেছি। আমি 2 দিন কেঁদেছি, টুকরে টুকরে। এই জন্য কেঁদেছি, আল্লাহ 10 বছর আগের চেহারা, and after 10 years what sort of change you have made in my life, in my body, আমার শরীরে কত পরিবর্তন 10 বছর পর। and what will happen after 10 years if I live by, যদি আরো 10 বছর বেঁচে থাকি তাহলে কি হবে? ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন, ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি। আমি যার বয়স বাড়িয়ে দেই, আমি তার শরীরের মধ্যে দুর্বলতা তৈরি করে দেই। তোমরা কি দেখো না? তোমরা কি বুঝো না? তোমরা কি একবার চোখ মেলে তাকাবে না? যুবকরা আছেন আপনারা মনে করবেন শরীরে তো প্রচন্ড শক্তি, অতএব যা মনে চায় আমি তাই করি, যা মনে চায় তাই করার বিষয় না এটা, এবং সময় না। আল্লাহ যে আপনাকে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের কুফরি আপনি করছেন, কুফরানুন নেয়ামত।
ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার রব আপনাকে যে নিয়ামত দিয়েছেন তার শুকর আদায় করা দরকার। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর কসম, যারা তাদের যৌবনে আল্লাহর অবাধ্য হয় নাই, তাদের বার্ধক্যে আল্লাহ তাআলা তাদেরকে এমন কষ্ট দেবেন না যে কষ্টের কারণে তারা আল্লাহর ইবাদত করতে পারবে না। তাদেরকে আল্লাহ তাআলা ভিআইপি সিটিজেন হিসেবে, ভিআইপি সার্ভেন্ট হিসেবে, আল্লাহর ভিআইপি বান্দা হিসেবে তাদেরকে আল্লাহ তাআলা তার কাছে তুলে নেবেন, কারণ তার যৌবন কেটেছে আল্লাহর ইবাদতে। তার বার্ধক্য আল্লাহর বিরোধিতা কখনো যেতে পারে না, এটা কখনো আল্লাহ তাআলা করবেন না। সেজন্য আপনাদের কাজ হচ্ছে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ আপনারা আল্লাহ তাআলার ইবাদত করুন। এটা আপনাদের জন্য কুফরানুন নি'মা হবে যদি আল্লাহর আনুগত্যে আপনাদের সময়টা আপনারা না কাটান, আপনাদের সময় যদি আল্লাহর আনুগত্যে ব্যয় না করেন। এবং বৃদ্ধরা যারা আছেন, আপনাদের যতটুকু সম্পদ আছে, যতটুকু সম্মান আছে, আপনাদের সন্তান তো আল্লাহ তাআলা দিয়েছেন আপনাদেরকে নিয়ামত হিসেবে। আপনাদের সন্তানদেরকে আপনারা কি করছেন? তাদেরকে কি আপনারা দিন শেখাচ্ছেন কিনা? কতটুকু দিন শেখাচ্ছেন অথবা দিনের কথা তাদেরকে কতটুকু বলছেন? সন্তান তো আল্লাহ তাআলা দিয়েছেন। এমন অনেক লোক আছে যাদের কোনো সন্তান নাই, এমন অনেক লোক আছে যারা কান্নাকাটি করেও কোনো সন্তান পাচ্ছেন। আপনি তো সন্তান পেয়েছেন, কিন্তু এই সন্তানকে কি আল্লাহকে চেনাবেন না? আপনি যদি আপনার সন্তানকে আল্লাহকে না চেনেন তাহলে কে চেনাবে? আপনাকে জানানো দরকার, আল্লাহর কথা বলা দরকার। ঘুম থেকে যখন উঠবেন সকালবেলা তাদেরকে নিয়ে মসজিদে যান, অথবা তাদেরকে বাসায় নামাজ পড়ান মেয়েদেরকে, এবং তাদেরকে কোরআন শেখান, তাদেরকে বলুন তারা যেন শিখুক। মনে রাখবেন যে এই সন্তানগুলো আল্লাহকে চিনেছে, এরা কখনোই পিতামাতার অবাধ্য হবে না, কখনো হবে না। আপনি আশপাশে গিয়ে দেখুন, যারা আল্লাহকে চিনেছে, আল্লাহকে যারা ভালোবেসেছে, আল্লাহকে যারা ভয় পায়, তাদের পিতামাতাদেরকে তারা পরম শ্রদ্ধা করে, কারণ তারা জানে আল্লাহ তাআলার কাছে তাদের কোনো ইবাদতই কবুল হবে না। আল্লাহর কাতারে, আল্লাহর সামনে তারা জালিমদের কাতারে তারা উপস্থিত হবে, এবং তাদের কোনো দোয়াই কবুল হবে না যদি তারা তাদের পিতামাতার অবাধ্য হয়। তাদের জন্য জান্নাতকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দেবেন, জাহান্নাম তাদের জন্য বাধ্যতামূলক করে দেবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতাই তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। যুবকরা যারা আছেন, আমি আপনাদেরকে বলি যে আপনাদের পিতামাতার প্রতি আপনাদের ইহসান প্রদর্শন করবেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ووصينا الإنسان بوالديه حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا ووصينا الإنسان بوالديه إحسانا। আল্লাহ তাআলা বারবার বলেছেন পিতামাতাদের প্রতি ইহসান প্রদর্শন করার জন্য। পিতামাতা যদি ইহসান প্রদর্শন করেন, আল্লাহ তাআলা আপনাকে কি মর্যাদা দেবেন। হারেসা বিন নুমান নামক একজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারেসা, আমি জান্নাতে গিয়েছিলাম, জান্নাতে গিয়ে তোমার তেলাওয়াত শুনতে পেয়েছি, তুমি চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াত করছো, আমি শুনতে পেয়েছি। আমি জিজ্ঞেস করলাম কে তেলাওয়াত করছে? বলছে হারেসা বিন নুমান। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজরের পরে সবার কাছে তিনি তার স্বপ্নগুলো ব্যাখ্যা করতেন। তিনি বলেছেন, আমি হারেসার তেলাওয়াত জান্নাতে আমি শুনতে পেয়েছি। ফাযালিকুমুল বিররু ফাযালিকুমুল বিররু ফাযালিকুমুল বিররু লিআন্না হারেসা ইবনে নুমান কানা আবাররান নাসি বিওয়ালিদাই। হারেসা ইবনে নুমানের একটাই মাত্র বৈশিষ্ট্য ছিল, তা হচ্ছে পিতামাতার প্রতি প্রচন্ড ইহসানপূর্ণ ছিল, তাদের প্রতি সেবাপূর্ণ ছিল, আনুগত্যপূর্ণ ছিল, তাদের ভালোবাসতেন এবং তাদেরকে শ্রদ্ধা করতেন হারেসা বিন নুমান। এই জন্য আল্লাহ তাআলা তাকে এরকম মর্যাদা প্রদান করেছেন। আপনারা যদি চান যে আপনাদের হায়াতের মধ্যে বারাকা হোক, আপনাদের রিজিকের মধ্যে বারাকা হোক, আপনাদের সম্মান বাড়ুক, আপনাদের সম্পদ বাড়ুক, এবং আপনাদের যদি একটা সুন্দর জীবন আপনাদের হোক, আপনাদের ভালো চাকরি হোক, ভালো ব্যবসা বাণিজ্য হোক, তাহলে পিতামাতার প্রতি খারাপ আচরণ করবেন না। পিতামাতার প্রতি খারাপ আচরণ করে এই পৃথিবীতে সে যেই হোক না কেন কেউ কোনোদিন বাঁচতে পারে না। এমন 3টি অপরাধ আছে যে অপরাধের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ায় প্রদান করেন, আখিরাতে তো ডিউ থেকে যায়। দুনিয়ায় আল্লাহ তাআলা প্রদান করেন, আখিরাতে তো থেকেই যায়। তোমাদের একটা হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া, দুনিয়া তার শাস্তি থাকে। এবং আপনারা আপনাদের পিতামাতার সাথে যা আচরণ করবেন, আপনাদের সন্তানগুলো আপনাদের সাথে তাই আচরণ করবে, হুবহু একই রকম আচরণ করবে, অথবা তার চেয়ে একটু বেশি, একটুও কম হবে না। আপনারা আশপাশে ঘুরেই দেখবেন এরকম বহু পিতামাতা এখন বিপদের মধ্যে আছে, কারণ তিনি তার পিতামাতার সাথে একই আচরণ করেছে। এরকম দেখেন কিনা আপনারা? এরকম আছে না? এরকম আছে। খবরদার, পিতামাতার সাথে খারাপ আচরণ করতে নাই, এটা কখনো করবেন না। এটা কুফরানুন নি'মা। সন্তানরা তাদের পিতামাতার সাথে আচরণ ভালো করবে, পিতামাতারা তাদের সন্তানের সাথে ভালো আচরণ করবে, কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর নেয়ামত। এই নেয়ামতের অস্বীকার করা যায় না। কেবলমাত্র আল্লাহকে অস্বীকার করাটাই কুফরি না, অনেক কুফরি আছে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার কৃতজ্ঞতা আদায় করো, আমি তোমাদের আরো বাড়িয়ে দেব। আর তোমরা যদি আমার কৃতজ্ঞতা আদায় না করো, তাইলে আমার কৃতজ্ঞতা আদায় না করা মানে হচ্ছে আমার প্রতি কুফরি করো। নেয়ামত দিয়েছি আমি, কুফরি যদি আমার সাথে করো তাহলে মনে রাখবে আমার শাস্তি কিন্তু তোমাদের জন্য ভয়ঙ্কর রয়েছে। প্রিয় ভাইরা, আমাদের
আল্লাহর সাথে শিরকের, আল্লাহর সাথে কুফরির এরকম অসংখ্য নজির আছে, অসংখ্য জিনিস আছে। আপনাদের এলাকায় জাদু আছে কিনা? জাদু 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 টোনা হয় না এটা? আচ্ছা, বিভিন্ন জায়গায় গিয়ে অমুকের বিরুদ্ধে আপনারা একটু তার ক্ষতি করার জন্য অমুকের কাছ থেকে একটা তাবিজ আনে না? আনে কিনা এগুলো? এই তাবিজটাই তো জাদু, বুঝেন নাই কেন? অন্যের কাছ থেকে তাবিজ আনা, এটা আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, যে এই বনি ইসরাইলের লোকেরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তারা ওই হাবিল এবং কাবিলের কাছ থেকে, বাবেল হারুত ও মারুত, এই যে বাবেল শহরে হারুত এবং মারুত নামক দুইজন ফেরেশতা ছিল, তাদের কাছ থেকে তারা কি শিখেছিল? এমন জাদু শিখেছিল যে জাদুর মাধ্যমে তারা মানুষের মধ্যকার, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যকার বন্ধনকে তারা নষ্ট করে দেবে, শত্রুতা তৈরি করবে, মারামারি তৈরি করবে, অমুকের বিয়ে যেন না হয়, অমুকের যেন ক্ষতি হয়, অমুকের যেন দ্রুত মারা যায়, অমুকের যেন সমস্যা হয়, অমুকের যেন রোগ ও বালাই হয়, ইত্তকার জন্য লোকেরা তাবিজ করে না? এগুলো হলো জাদু। কোনো ব্যক্তি যদি জাদু করে তাহলে আল্লাহর সাথে সে শিরক করলো। এবং কোন ব্যক্তি যদি গণকের কাছে যায় সে আল্লাহর সাথে কি করলো? শিরক করলো। কেউ যদি কোনো গণক মানে হচ্ছে ভবিষ্যৎ বলে দেয়, অমুকের কাছে গেলে আপনার হাতটা একটু টেনে নেবে যে আমার হাতটা একটু দেখেন তো, অথবা আপনার হাতটা একটু দেখে বলবে তোমার এই হবে, তোমার সেই হবে, তোমার বিপদ হবে, তোমার বিপদ কাটানোর জন্য তুমি এইরকম একটা তাবিজ নাও। আপনাদের দেশে থাল পড়া দেয় কিনা? থাল পড়া দেয় না? থাল পড়া একসময় দিত, থাল পড়া বা প্লেট পড়া, প্লেটের উপর চড়ে তারপরে যাবে কে চুরি করেছে, কে অপরাধ করেছে, ইত্তকার। অথবা জিনের আসর বসায় কি করার জন্যে? কে অপরাধ করেছে এগুলো খোঁজার জন্য, এরকম বসায় না? জিনের আসর বসিয়ে এই জাতীয় চিকিৎসা করা, এটা আল্লাহর সাথে শিরক। কারণ জিনটাকে ভবিষ্যৎ জানে নাকি? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু, গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে নাকি? আল্লাহ ছাড়া কেউ জানে। তাহলে জিন যে আপনাকে বলছে গায়েবের কথা, আপনার ওই বিপদ হবে, ওই বিপদ কাটানোর জন্য আপনি এইরকম একটা জিনিস নেবেন। আবার একদল লোক তারা আবার আংটিও বেচে। আপনাদের দেশে বেচে কিনা? আংটি বেচে না? আংটির মাধ্যমে কি হবে? আংটির মাধ্যমে বিভিন্ন বিপদ দূর হবে। আবার বুড়োদের শরীরে দেখবেন এখানে বিভিন্ন ধরনের কালো এক ধরনের তারা পড়ে, এই কি বলে, কালো ব্যাজের মতো তারা পড়ে। সেটা হচ্ছে টায়ারের অথবা ধরেন অন্যান্য রাবারের, ইত্তকার পড়ে। টায়ার রাবার কি কোনো মানুষকে বাঁচাতে পারে? কোনো মানুষকে বাঁচাতে পারে না, এটা শিরক। এই শিরক থেকে আপনাকে রক্ষা পেতে হবে, আপনাকে রক্ষা করতে হবে, আপনার নিজকে রক্ষা করতে, আপনার ঈমানকে বাঁচাতে হবে। এগুলোর প্রতি আপনি তাওয়াক্কুল করে ফেলেছেন। তাওয়াক্কুল করার কথা কার উপর? ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের কার উপর তাওয়াক্কুল করা দরকার? আল্লাহর উপর তাওয়াক্কুল করা দরকার। কেউ বলবে তাহলে আমরা কি ওষুধ খাওয়া কি আমাদের জন্য শিরক নাকি? কোথায় ওষুধ আর কোথায় কি? ডাক্তাররা যারা এখানে আছেন, আপনারা যখন চিকিৎসা কাউকে দেবেন অথবা আপনারা যখন ওষুধ খাবেন, তখন আপনারা কার নামে খাবেন? আসলে আল্লাহর নামে নাকি ওষুধ আপনাকে বাঁচাতে পারবে? কে বাঁচাবে আপনাকে? আল্লাহকে বাঁচাবে, আপনাকে বাঁচাবে কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আল্লাহ তাআলা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমি ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। কত ভদ্রতা, আদব, শিষ্টাচার দেখেন কাকে বলে। তিনি বলেছেন ওয়াইদা মারিতু, যখন আমি অসুস্থ হই। অসুস্থতা তো আপনার সমস্যা, কারণ আপনি বিভিন্ন কারণে অসুস্থতাকে আপনি আহ্বান জানান, আপনি বিভিন্ন আপনার লাইফস্টাইলের মধ্যে বিভিন্ন প্রবলেম তৈরি হয়, এই কারণে আপনি অসুস্থতার মধ্যে আপনি নিমজ্জিত হন। আপনি যখন অসুস্থ হন তখন আপনাকে শেফা দেয় কে? শেফা দেয়ার মালিক কে? ও এই জন্য ওষুধ খাওয়ার আগে আমাদেরকে কি পড়তে হয় বলেন তো? এই দেখছেন আল্লাহু শাফি আল্লাহু কাফি পড়ে। ওষুধ খাওয়ার আগে কি পড়তে হয়? বিসমিল্লাহ বলে ওষুধ খাওয়ার আগে কি পড়তে হয়? বিসমিল্লাহ। আপনারা এই এলাকায় সবচেয়ে এখানে আলেম ওলামা অনেক বেশি, তো তারপর আমরা আল্লাহু শাফি আল্লাহু কাফি, কারো দোষ নাই, ছোটবেলা থেকে এগুলোই আমরা শুনে এসেছি। ওষুধ খাওয়ার আগে কি পড়তে হয়? জোরে বলেন না, কি পড়তে হয়? এখন থেকে কি বলে ওষুধ খাবেন? বিসমিল্লাহ মানে হলো আপনার রোগ ভালো করার মালিক কে? আল্লাহ তাআলা। আর কেউ কেউ আপনার রোগ ভালো করতে পারবে? কোন ডাক্তার ভালো করতে পারবে? কোন ডাক্তার ভালো করতে পারবে না। এই জন্য বিশাল বড় এক সম্রাট, তিনি যখন মারা যাচ্ছিলেন, তিনি মারা যাওয়ার সময় তিনি বললেন যে তার সকল সেনাপতিদেরকে ডাকলেন, সকল সেনাপতিদেরকে ডাকো, এবং তার রাজকোষ যারা মেনটেন করেন, এই রাজকোষ, অর্থমন্ত্রী ইত্যাদিকে তাকে ডাকা হলো, এবং ডাকা হলো সবচেয়ে বড় বড় সকল ডাক্তারদেরকে। তাকে বলা হলো যে আপনি সবাইকে কেন ডাকলেন? আপনি সবাইকে কেন ডাকলেন? বলে আমি ডাকেছি একটা জিনিস জানানোর জন্য, একটা জিনিস বোঝানোর জন্য। আমি তোমাদেরকে প্রথমত যে বিষয়টি বলতে চাই তাহলে যে আমার খাট যেন ডাক্তাররা বহন করে নিয়ে যায়। কে বহন করবে? ডাক্তাররা যেন আমার খাট বহন করে নিয়ে যায়, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো যেই
রাস্তা দিয়ে আমার লাশটা নিয়ে যাওয়া হবে, ওই রাস্তায় তোমরা কেবলমাত্র মণি মুক্তা স্বর্ণ রূপা এগুলো সব বিছিয়ে রাখবে, স্বর্ণ মুদ্রা যেগুলো আছে, রৌপ্য মুদ্রা আছে, এগুলো সব বিছিয়ে রাখবে। 3 নাম্বার কি? 3 নাম্বার হলো আমার যখন খাটটা নিয়ে যাওয়া হবে তখন আমার 2টা হাত 2 দিকে এভাবে ঝুলিয়ে রাখবে যেন লোকেরা আমার হাতটা দেখতে পায়। বলে কেন এগুলো বলছেন? বলে আমি এটা মানুষকে বোঝাতে চাই, আমি পৃথিবীর বিশাল বড় সম্রাট ছিলাম, বহু দেশ আমি বিজয় করেছি, আমি এই করেছি সেই করেছি, কিন্তু আমি যখন মারা যাচ্ছি তখন পৃথিবীর সব ডাক্তাররাও আমাকে বাঁচাতে পারে নাই, কেউ আমাকে বাঁচাতে পারে না। এটা মানুষ বুঝুক যে বাঁচানোর মালিক কে? আল্লাহ তাআলা। হুয়াল হাইয়্যু লা ইয়ামুতু ইউহয়ি ওয়া ইউমীত। ইউহয়ি ওয়া ইউমীত, তিনি জীবন দেন এবং মৃত্যু তিনিই দেন। তিনি আমাদেরকে রোগ থেকে মুক্তি দিতে পারেন, আর কেউ দিতে পারে না। এটা যেন মানুষ বুঝে। 2 নম্বর যে বিষয়টি, 2 নম্বর হলো আমার রাস্তায় তোমরা মণিমুক্তা ছড়িয়ে দেবে, এই জন্যে যে মণিমুক্তা এগুলো আসলে অর্থবৃত্ত, এগুলো পায়ের নিচে থাকার ইস্যু, এগুলো মানুষের অন্তরে থাকার ইস্যু না, এগুলো পায়ের নিচে থাকার ইস্যু। এবং 3 নম্বর হচ্ছে আমার হাতগুলো এইদিকে যখন ঝুলিয়ে দেবে তখন মানুষ দেখতে পাবে আমি যে যাচ্ছি এগুলো সব মানুষ পাঠাচ্ছে স্বর্ণ মুদ্রা, কিন্তু আমি একটা কিছু আমার 2 হাতে ভরে নিয়ে যেতে পারছি না। আমি 2 হাতে ইনকাম করেছি, কামাই করেছি, কিন্তু কিছুই আমি নিয়ে যেতে পারছি না। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, এই জন্য বলছি যে আল্লাহ তাআলার সাথে শিরক আমরা কিন্তু অব্যাহতভাবে করে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কিন্তু তার কথা আমাদের মনে নাই। আমরা ওই যে অমুক ওই জিনিস সেই জিনিস বিভিন্ন জিনিসের উপর আমরা তাওয়াক্কুল করা শুরু করে দিই। কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। ওয়াইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যদি অসুস্থ হই তাহলে আমাকে রক্ষা করবেন কে? আমি অসুস্থ হলে আমাকে রক্ষা করবেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার রোগ সারাবেন কে? আল্লাহ তাআলা। কারো পক্ষে সম্ভব না আমার এগুলোকে সারানো। এবং দ্বিতীয়ত যে বিষয়টি তা হলো অনেকে যে গণকের কথা বলেছি, কোনো গণকের কাছে আপনারা কখনোই যাবেন না। 3 নম্বর বিষয় হচ্ছে কোনো কবর অথবা কোনো মাজার কাউকে বাঁচাতে পারবে না। বাঁচাতে পারবে কে? কেবলমাত্র আল্লাহ বাঁচাতে পারবে। এই জন্য অমুকের কাছে গিয়ে তমুকের কাছে কারো কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। কেবলমাত্র আসতে হবে আপনাকে কুলিদুল্লাহ আউইদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহকে তোমরা ডাকো। ওয়াইযা তাযালতুমুহুম মা ইয়াবুদুন মিন দুনিল্লাহ ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা ফাইযা তাযালাহুম মা ইয়াবুদুন মিন দুনিল্লাহ, যখন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে প্রত্যাখ্যান করলেন, আল্লাহ ছাড়া অন্য যা কিছুকে তারা ডাকতো, তারা ইবাদত করত, সবকিছুকে প্রত্যাখ্যান করলে আল্লাহ তাআলা যেহেতু তিনি সবকিছুকে প্রত্যাখ্যান করে কেবল আল্লাহমুখী হয়েছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তখন আল্লাহ তাআলা তাকে দিয়ে ভরপুর করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন, বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন। যেই বয়সে সন্তান কারো হওয়ার কথা না, সেই বয়সে আল্লাহ তাআলা তাকে কি দিয়েছেন? সন্তান দিয়েছেন। এমন সন্তান দিয়েছেন যেই সন্তান কি 1000 নবীর পিতা হয়েছে, ইসহাক আলাইহিস সালাম, এবং আরেকজন সন্তান তার নাম হলো ইসমাইল। তার বংশে আল্লাহ এমন এক নবী দিয়েছেন যেই নবী সকল নবীদের সর্দার, তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী দিয়েছেন। আনাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ইবনুজ যাবিহাইন, আমি 2 যাবিহের সন্তান। এক যাবি হচ্ছে ইসমাইল যাবিহুল্লাহ, আরেকজনের তার পিতা আব্দুল্লাহ, যাকে জবাই করার জন্য নেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে তিনি বেঁচে গিয়েছেন। এই 2 যাবিহুল্লাহের তিনি সন্তান বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের পরিচয় তুলে ধরেছেন। যেন আল্লাহমুখী হওয়া দরকার, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা দরকার, প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর শুকর আদায় করা দরকার। কিভাবে আল্লাহর শুকর আদায় করবেন? আল্লাহ তাআলার নাম স্মরণ করে। কোনো কিছু যদি আপনি পান, কোনো অর্জন যদি হয়, তাহলে সেলিব্রেট করবেন কি দিয়ে? বুঝেন না? কি দিয়ে সেলিব্রেট করবেন? কি দিয়ে সেলিব্রেট করবেন? আলহামদুলিল্লাহ দিয়ে। আল্লাহর প্রশংসা আদায় করে, আলহামদুলিল্লাহ আমি এটি পেয়েছি। কারণ দিয়েছেন কে আপনাকে? আল্লাহ তাআলা দিয়েছেন। এখন সেলিব্রেট করার জন্য আপনি যদি অন্য কোনো পন্থা অবলম্বন করেন, একবার সৌদি আরবে হলো যে কোনো একজন দোতলা থেকে তিনি কাজ করতে গিয়ে, বাংলাদেশের শ্রমিক, আপনার নির্মাণ শ্রমিক, দোতলা থেকে তিনি কাজ করতে গিয়ে পড়ে গিয়েছেন। ভাগ্যক্রমে নিচে কি ছিল? বালি ছিল, তিনি বেঁচে গিয়েছেন। তিনি ভাবলেন যে বন্ধুরা এসে ধরলো, তার সাথে যারা সহকর্মী সবাই এসে ধরলো, তুমি যেহেতু বাইচা গেছো, তুমি তো দ্বিতীয় জীবন পেয়েছো, তাইলে একটু লেটাস সেলিব্রেট। তাহলে সেলিব্রেট কিভাবে করবা? ওই যে রাস্তার ওই পাড়ে গেছো, ড্রিঙ্কস পাওয়া যায়, কিছু ড্রিঙ্ক নিয়ে আসো, আর একটু আমাদের জন্য কি নিয়ে এসো? সিগারেট নিয়ে এসো, সবাই মজা করে খাবো। রাস্তা পার হতে যাওয়ার সময় কি হয়েছে? উল্টো দিক থেকে একটা গাড়ি এসে সাথে সাথে তাকে শেষ করে দিয়েছে। তার সেলিব্রেশন কোথায় গেল? এখন
কোথায় সেলিব্রেশন গেছে? আপনি যদি কখনো কোনো কল্যাণ প্রাপ্ত হন, এই কল্যাণ আপনাকে কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন, অন্য কেউ না। তাহলে প্রশংসা হবে কার? প্রশংসা হবে কেবল আল্লাহর। 3 নম্বর যে বিষয়টি প্রিয় ভাইরা, তাহলে আপনাদেরকে বেদাত মুক্ত জীবন যাপন করা দরকার। সামান্য ইবাদত করুন, কিন্তু এটাকে বেদাত মিশ্রিত করবেন না, প্লিজ। মনে রাখবেন, বেদাত একটা ভাইরাসের মতো, এটা একটা ক্যান্সার। ক্যান্সার যদি কারো হয়, তাহলে তার শরীরের ভিতরে যা কিছু আছে সব সাফ করে দেয়। কোনো এক সময় গিয়ে দেখে যে শরীরে আর কিছুই নাই, কিডনি ড্যামেজ, হার্ট ড্যামেজ এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো সব ড্যামেজ হয়ে গেছে। এর মধ্যে সে হয়তো বুঝতে পারে না। যখন কম্পিউটারে ভাইরাস ধরে আপনি মনে করছেন যে এটা চলছে, হঠাৎ করে দেখবেন সব বন্ধ হয়ে গেছে। এরকম হয় না? হয়। বেদাত হচ্ছে ক্যান্সার, বেদাত হচ্ছে একটা ভাইরাস, বেদাত হচ্ছে ফেক নোটের মতো। ফেক নোট বুঝেন তো? জাল নোটের মতো আপনার চকচক চকচক করছে, কিন্তু যদি আপনি এটা বাজারে নিয়ে যান তাইলে ধরা খাবেন। ধরা খায় এমন পিটা যে কত বছরের জেল হবে, এটা ওই সংবিধানে যে আইন আছে সেই আইন ছাড়া আর কেউ জানে না। ওই আইন জানে, অথবা আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ওই সংবিধান অনুসারে বা কি হবে এটা কেউ জানে না। যদি একবার ধরা খায়, মায়ের পিঠা একটু কমবে না। যার দোকান থেকে কিনতে গিয়েছেন ও পিটাবে, পুলিশ নিয়ে পিটাবে, এরপরে তো বাকি ঘটনা আছেই, আছে কি না? অতএব ইবাদত করবেন, ইবাদতের মধ্যে যেরকম জাল থাকে, তাহলে কোনো কাজ হবে? ইবাদতটা বোঝা দরকার যে আপনি কি ইবাদত করেছেন, কি ইবাদত করেছেন। ইবাদত যার করবেন তিনি আপনাকে বলতে হবে কোনটা ইবাদত। তিনি যদি না বলেন তাহলে সেটা ইবাদত হবে না। অথবা তিনি যে মেসেঞ্জার পাঠিয়েছেন, নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, এই নবী রাসূলরা আপনাকে বলতে হবে যে ইবাদত কোনটি। যদি সেটি না বলেন তারা, তাহলে বুঝবেন যে এটা কোনো অবস্থায় ইবাদত না। সেই কাজ আপনাদেরকে করার কোনো সুযোগ নাই। আল্লাহর বান্দা হয়ে যাওয়া দরকার। ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, তোমরা যত গুনাহ করেছো না কেন, আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো, টেনশন করার কোনো কারণ নাই। কিন্তু আমার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দুটো দিক, একটা হলো ইস্তেগফার, আপনাকে বলতে হবে আস্তাগফিরুল্লাহ, 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 এটা আপনাকে বলতে হবে। এবং আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ তাআলা কি করবেন? আপনার গুনাহ মাফ করে দেবেন। কিন্তু একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশন হলো তওবা করা। কন্ডিশনটা কি? তওবা। ইস্তেগফার এবং তওবা দুটো ভিন্ন জিনিস। ইস্তেগফার মানে হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়া, তার মানে অতীতে যে গুনাহ করেছেন এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। অনুতপ্ত, আল্লাহ এই গুনাহগুলো আমি করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি গোটা পৃথিবী জুড়ে যদি তুমি গুনাহ করে থাকো, কিন্তু তুমি যদি আমার কাছে এমন একটা মানসিকতা নিয়ে আসো যে তোমার মধ্যে অনুতাপ আছে এবং তুমি আমার সাথে কাউকে শিরক করো না, তাহলে তোমার দুনিয়া জোড়া গুনাহ যদি থাকে, তাহলে সব গুনাহ আমি মাফ করে দেব। এই জন্য আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে ইস্তেগফার করা লাগে। 2 নম্বর হলো তওবা। তওবা মানে হচ্ছে কমিটমেন্ট। তওবা মানে কি? কমিটমেন্ট। আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি এই গুনাহটি আর করবেন না। বৃদ্ধরা, এই যে আপনাদেরকে আমি পায়ে হাত রেখে বলি, আমার বাবারা, আপনারা প্লিজ এবার ফিরে আসেন, এবার বন্ধ করে দেন, তাসবিহ তাহলিল পড়েন, আল্লাহর কিতাব পড়েন, আল্লাহর কিতাব শুনুন, ওলামায়ে কেরামদের সাথে বসুন, মসজিদে গিয়ে বসে থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার রবকে দেখেছি, আমি আমার রবকে দেখেছি ফি আহসানি সূরাতিন, সহিহ হাদিস, যে আমি খুবই অসাধারণ আকৃতিতে আমার রবকে আমি স্বপ্নে দেখেছি। স্বপ্নে কিভাবে দেখেছেন তিনি ছাড়া এবং তার রব ছাড়া কেউ জানে না। যেহেতু আমরা জানি না আল্লাহকে দেখতে কেমন, এগুলো আমরা কি জানি নাকি? আমরা কিচ্ছু জানি না। সেজন্য আমাদের কিচ্ছু বলার কোনো সুযোগ নাই, রাসূল বলেন নাই। আর কিভাবে এটা বলবেন? তিনি বলেন, আমি লাকাদ রাআইতু রাব্বি ফি রুইয়া ফি আহসানি সূরাতিন, আমি আমার রবকে স্বপ্নে সবচেয়ে সুন্দর আকৃতি, অসাধারণ আকৃতি দেখেছি। তিনি আমাকে বলেন, ইয়া মুহাম্মদ ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, মুহাম্মদ তুমি কি জানো আসমানের সবচেয়ে সম্ভ্রান্ত ফেরেশতারা কি কি নিয়ে আলোচনা করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি জানি। কি নিয়ে আলোচনা করছে? আল কাফারাত। আল কাফারাত এমন কিছু কাজ নিয়ে আলোচনা করছে, যেই সকল কাজগুলো যদি আমরা করি তাহলে আমাদের অতীতের সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এবং এমন কিছু কথা নিয়ে ফেরেশতারা আলোচনা করছেন যেগুলো আমাদের জন্য আল মুজিবাত, আমাদের জন্য জান্নাতকে অবধারিত করে দেবে। রাসূল বললেন সেগুলো, আল্লাহ তাআলা বললেন সেগুলো কি নিয়ে আলোচনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহই শিখিয়ে দিয়েছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। এর মতো ফেরেশতারা কি নিয়ে আলোচনা করেছেন জানেন? আল কাফারাত, যেগুলো করলে আপনার অতীতের সবগুলো গুনাহ মাফ হয়ে যাবে। এখন এমন একটা জায়গা আপনারা আছেন, তোমাদের একটা হলো আপনি ইসবাগুল উদুই আলাল মাকারিহি, প্রচন্ড কষ্টের সময় আপনি সুন্দর করে ওযুটি করলেন। কোন প্রচন্ড কষ্টের সময়? এই যে শীতকাল আছে, ওযু করতে একটু কষ্ট লাগবে, ঠান্ডা লাগবে, বৃদ্ধরা এখানে আছেন, ঠান্ডা লেগে যাবে, শীতে কনকন শীতে আপনার শরীরটি শিহরিত হয়ে উঠছে, কম্পন ধরে যাচ্ছে, এবং যুবকরা আছো, আরে জামা কাপড় খুলে আবার ওযু করবো নাকি, এরকম তোমরা হয়তো মনে করছো। কিন্তু এই সময় যদি তুমি ঠিক মতো ওযু করতে পারো, আল্লাহ অতীতের গুনাহগুলো মাফ করে দেবেন। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি
ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি মসজিদে যান। এই জন্য বৃদ্ধদেরকে বলছি, যুবকদেরকে বলছি, তুমি যদি সফল হতে চাও বাবারা, ভাইয়েরা আমার, তাহলে মসজিদে আসা লাগবে। সফল, তুমি সাকসেস হতে চাও, সাকসেসফুল হতে চাও, তুমি চাও যে সব জায়গায় তোমার সফলতা হোক, কল্যাণ প্রাপ্ত তুমি হও, তাহলে তোমাকে মসজিদে আসতে হবে বেশি বেশি। কল্যাণ বিতরণ হয় কোথা থেকে? কল্যাণ কোথেকে বিতরণ হয়? মসজিদ থেকে কল্যাণ বিতরণ হয়, অন্য কোনো জায়গা থেকে না। অতএব কল্যাণ পেতে হলে মসজিদে আসাই লাগবে, অন্য কোথাও নাই। সব ফানুস, এগুলো বেলুনের মতো, এগুলো সব বেলুনের মতো, বিশাল বড় বেলুন, একটা মাত্র সামান্য একটা নিডল বা সুই, এটা তার মধ্যে ফুটিয়ে দেখো যে এটা বাতাস বের হয়ে গিয়ে এটা ফেটে যাবে। এইরকম যা দেখছো না এখন সভ্যতা, যা কিছু দেখছো না অনেক অর্থবৃত্ত, প্রভাব, প্রতিপত্তি, সৌন্দর্য, এগুলো সব বেলুনের মতো, এগুলো যে কোনো সময় সব ফুটে শেষ হয়ে যাবে। দেখো না এই গোটা পৃথিবী আবার করোনা আক্রান্ত করছে মানুষকে, দেখো না যে গোটা পৃথিবী এখন কি দারিদ্রতার মধ্যে বসবাস করছে, দেখো না? তাহলে এই পৃথিবীতে অর্থের অভাব নাই, তারপরে তো দারিদ্র কেন? টাকা পয়সার তো অভাব নাই, তারপরে তো দারিদ্র কেন? টাকা পয়সার তো অভাব নাই, ইন্ডাস্ট্রির অভাব নাই, তারপরে মানুষের চাকরি নাই, বাকরি নাই, কোনো কিছুই নাই। স্কিল তো জীবনে কম ডেভেলপ করলা না, বহু সার্টিফিকেটের মধ্যে অর্জন হয়েছে, বহু ডিগ্রি এর মধ্যে নেওয়া হয়েছে, পড়াশোনাও কম হয় নাই, কিন্তু তারপরেও কিছুই পাওয়া যাচ্ছে না, কোনো শান্তি নাই। কেন এগুলো নাই? একটাই কারণ, কারণ মসজিদ যেখান থেকে শান্তি বিতরণ হয়, যেখান থেকে কল্যাণ বিতরণ হয়, এখানে আসো না তোমরা। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, 3 নম্বরে বৃদ্ধদেরকে আমি বলি আবারও, ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, নামাজের পর মসজিদে বসে থাকবেন। নামাজের পর কি করবেন? মসজিদে বসে থাকবেন, মসজিদ থেকে যাবেন না, কিছুক্ষণ পর নামাজের পরে মসজিদে বসে থাকুন। যদি মসজিদে বসে থাকেন তাহলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, এ আল্লাহ এই ব্যক্তির উপর রহম করো, এ আল্লাহ এই ব্যক্তিকে ক্ষমা করে দাও, এ আল্লাহ এই ব্যক্তির উপর বরকত নাজিল করো, এ আল্লাহ এই ব্যক্তির তওবাটা তুমি কবুল করে নাও। আপনার জন্য দোয়া করছে কারা? ফেরেশতারা। মসজিদ থেকে নামাজের পর পরই হুড় হুড় করে বের হয়ে যাবেন না। কোথায় যান? মসজিদ তো আল্লাহর ঘর, মসজিদ তো আল্লাহর ঘর। যে মসজিদে থাকলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করে, যেখানে আল্লাহর কথা আপনি স্মরণ করেন। ফিহি রিজালুই ইউহিব্বুনা ইয়াতাতাহহারু, মসজিদে একদল লোক আছে যারা পবিত্র থাকতে ভালোবাসে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, যারা পবিত্র তাদেরকে তো আল্লাহ ভালোবাসেন। আপনি যতক্ষণ মসজিদে আছেন ততক্ষণ আপনি আল্লাহর ভালোবাসার মধ্যে আছেন। শয়তান আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। বের হচ্ছেন, শয়তান আপনাকে আলিঙ্গন করবে, সেখান থেকে বের হবেন না, এটি আপনি করবেন না। আর 3টি জিনিস, এই 3টি জিনিস রাসূল বললেন যা গুনাহগুলো মাফ করে দেয়, আর 3টি জিনিস আপনার জন্য জান্নাতকে অবধারিত করে দেয়। 3টি কাজ যদি আপনি করেন, ইফশাউস সালাম, বেশি বেশি সালাম দেয়া, বেশি বেশি কি দেয়া? সালাম দেয়া। সালাম দেয় নাকি এলাকায় কেউ? এখন তো সালাম শুধুমাত্র মাস্তানদেরকে দেয়া হয়। কাকে দেয়া হয় সালাম? শুধু মস্তান, যে ধরে মারতে পারবে ওরে সালাম দেয়া হয়, অথবা এলাকার মোড়ল, এমনকি ইমাম সাহেবেরও তো সালাম দেয় না এখন। আপনাকে আমার সাথে শপথ করতে পারেন যে আপনারা সালাম দেবেন এখন থেকে? একটু হাত তুলে বলেন তো। আমি দেখছি আল্লাহ তুমি দেখো এই গভীর রাত, আমি কেবল তোমাকে সাক্ষী রেখে এই লোকগুলোর জন্য বলতে চাই, আল্লাহ তুমি এদেরকে তৌফিক দাও, আল্লাহ সবাই যেন সালামের প্রচলন করে। আল্লাহ আফসুস সালাম, আফসুস সালাম, আফসুস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সালামের প্রচলন করো, সালামকে ছড়িয়ে দাও। যেই এলাকায় সালাম আছে সেই এলাকায় কোনোদিন অশান্তি আসতে পারে না। আল্লাহ তাআলা হাতগুলো কবুল করে নাও। আপনারা সালাম দেবেন তো? সবাইকে সবাই সালাম দেবেন। এই যুবক পোলাপাইন বলো সালাম দেবা তো? ইনশাআল্লাহ সবাই সবাইকে সালাম দেবে। এটা ভুল হবে? ভুল হবে নাকি? সবাই সবাইকে সালাম দেব আমরা ইনশাআল্লাহ। আফসুস সালাম, ইফশাউস সালাম, ওয়া ইতআমুত তুআম, মানুষকে খাওয়ান, মানুষকে খাওয়ান। সাহাবায়ে কেরাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা খাই কিন্তু আমাদের তৃপ্তি হয় না, আমরা খাই আমাদের তৃপ্তি হয় না। রাসূল সাল্লাল্লাহু বললেন লাআল্লাকুম তাকুলুনা মুতাফাররিকিন, তোমরা মনে হয় একা একা খাও। তোমরা কি করো? একা একা খাও। বাজারে যখন কিনে নিয়ে যাই তখন চারিদিক থেকে ঢেকে নিয়ে যাই, কেউ যেন না দেখে। এত বড় মাছ কিনে নিলাম, এত কিছু নিয়ে গেলাম, তাহলে পাড়ার প্রতিবেশী আবার দেখবে, একটু খাইতে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন রান্না করো একটু ঝোল বেশি দাও। কারণ কি? তুমি প্রতিবেশীকে একটু দিতেও একটু দাও তুমি। আমরা এখন প্রতিবেশীদের কিচ্ছু দিই না, প্রতিবেশীদের খবরও নেই না। নিজে খাই, অথবা নিজে খাচ্ছি, পেট ভরে খাচ্ছি, আপনার সন্তানগুলো খেতে পারে না, ওকে পিটাচ্ছেন, কিন্তু পাশের বাসায় এমন কেউ আছে ওরা খেতে পারে না, ওরা কান্না করছে। আপনি ও খায় না দেখে পিটাচ্ছেন, কান্না করছে, আপনার পাশের বাসায় কেউ খেতে পায় না দেখে কান্না করছে। এটা কি কোনো মুসলমান চরিত্র হতে পারে? বুঝেন নাই কথা? এটা কোনো মুসলমান চরিত্র হতে পারে? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেয় না, অসহায়দেরকে খাবার দেয় না, এই ব্যক্তি ওই ব্যক্তির মতো যে ইসলামকে প্রত্যাখ্যান করেছে। কে বলছে এই কথা? আল্লাহ তাআলা বলছেন। এই জন্য প্রতিবেশীদেরকে একটু দেবেন,
প্রতিবেশীদেরকে একটু দেবেন, প্রতিবেশীদের খবরদার কারোর সাথে সম্পর্ক খারাপ করবেন, জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে জিবরিল আমাকে প্রতিবেশীদের ব্যাপারে এত বেশি কথা বলেছে, আমি মনে করেছি প্রতিবেশীদেরকে আমাদের উত্তরাধিকারী বানিয়ে দেয় কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন নারী তিনি জাহান্নামে গিয়েছেন কি কারণে? প্রতিবেশীদের সাথে খারাপ আচরণ করার জন্য। অতএব আপনারা কি করবেন? আপনারা প্রতিবেশীদের সাথে অবশ্যই কি করবেন? ভালো আচরণ করবেন। বুঝতে পারেন নাই? প্রতিবেশীর সাথে কি আচরণ করবেন? কথা বলেন নাই কেন? প্রতিবেশীর সাথে কি আচরণ করবেন? তাদের সাথে ষড়যন্ত্র, শত্রুতা ইত্যাদি করবেন না। ভাইরা বাঁচার উপায় নাই। প্রতিবেশীদের হক আছে, হক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুসলিমা। তুমি যদি মুসলিম হতে চাও তাহলে তোমার প্রতিবেশীর সাথে কি করো? ইহসানের সম্পর্ক করো, ইহসান করো। ইহসান একটু করেই দেখেন না আল্লাহ কি পরিমাণ বারাকা দেয়, একটু দিয়েই দেখেন। রান্না করবেন, একটু প্রতিবেশীর জন্য একটু এক্সট্রা ঝোল দেন, একটু এক্সট্রা ঝোল দেন। একটা ফল নিয়ে এসেছেন, একটু দেন না, ওকে একটু দিয়ে আসো, সামান্য থেকে সামান্য দেন। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। কি যে বরকত দেবেন আপনি বুঝতেও পারবেন না, অনুভবও করতে পারবেন, এবং আপনি পরিতৃপ্ত থাকবেন। আপনার কোনো অসুখ হবে না, আপনার পরিতৃপ্তি তৈরি হবে। আপনি যা খাবেন সবকিছু আপনার জন্য ইনশাআল্লাহ বারাকা হবে, এবং এটি আপনার জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ। এটি আপনার জন্য কল্যাণকর হবে। প্রিয় ভাইরা, আমি অনুরোধ করব প্রতিবেশীদের জন্য কিছু করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপকভাবে প্রতিবেশীদের ব্যাপারে আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলে আপনার ইবাদত কম হলেও আপনি মুক্তি পেয়ে যাবেন। প্রতিবেশীর সাথে আচরণ খারাপ, ইবাদত অনেক বেশি হলেও মুক্তি নাই। বুঝেন নাই? অনেক বেশি হলেও মুক্তি নাই। এই জন্যে যেই কাজটি আমাদের করা দরকার তা হলো যে আমাদের প্রতিবেশীর প্রতি ভালো আচরণ করা দরকার, তাদের সাথে উত্তম সম্পর্ক রাখা দরকার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাআমুত তুআম। 2 নম্বর যে কাজ ফেরেশতারা আলোচনা করছেন জান্নাতে যাওয়ার কাজ কি? 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ কাউকে খাবার দেয়া। কাউকে কি দেয়া? খাবার দেয়া। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা খাই কিন্তু কেমন তৃপ্তি লাগে না। সাহাবায়ে কেরামদেরকে তিনি বললেন এখন থেকে তোমরা কি করো? একসাথে খাবা, অন্যের সাথে শেয়ার করে খাবা। এরপরে সাহাবায়ে কেরাম অন্যের সাথে শেয়ার করে খেতেন, এবং কি পরিমাণ তৃপ্তিতে তারা পেয়েছেন সুবহানাল্লাহ। তৃপ্তি পাওয়ার জন্য কি করতে হবে? একসাথে খেতে হবে। কমপক্ষে পরিবারে একসাথে খাবেন। আমার কথা বুঝতে পারছেন কিনা? কমপক্ষে পরিবারে একসাথে খাবেন। এখনকার ইয়াং যে পোলাপাইন বসে আছে তারা খাবে হচ্ছে কি হোটেলের মতো। কিসের মতো খায়? হোটেলের মতো। হোটেলে যার যার তার তার, কে পাশে খাইতেছে কেউ কারো খবর নেয় নাকি? কেউ খবর নাই। যখন আপনার মনে চায় তখন আপনি ঢুকেন, যখন আপনার মনে চায় তখন আপনি খায়া বাইর হয়ে যান। বাসা বাড়িগুলো যেন হোটেল না হয়ে যায়, খবরদার। বাসা বাড়িগুলো হোটেল নাকি যে তোমার যখন মনে চায় তখন তুমি খাবে, যখন মনে চায় তখন তুমি নিয়ে প্লেটে নিয়ে একটু খাবে, কোথাও কর্নারে একটু ঢুকে তারপরে খাবে। আর অধিকাংশ যখন খায় তখন তারা কি দেখতে থাকে? মোবাইল, টেলিভিশন। তোমার মোবাইল তোমার জন্য কিয়ামতের দিন হয় তোমার পক্ষে সাক্ষী দেবে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দেবে। এখনকার জেনারেশনকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা মোবাইলই যথেষ্ট, আর কিছু লাগে না। একটা মোবাইলই তোমার পার্সোনালিটি। এবং এখানে যারা আছেন আমি প্রত্যেকের মোবাইল চেক করে বলতে পারবো আপনার চরিত্র কোন লেভেলের। বিশেষ করে যারা স্মার্টফোন ব্যবহার করে, স্মার্টফোন কি আসলে মানুষের স্মার্ট বানাইছে নাকি আনস্মার্ট বানাইছে? এটা ভয়ঙ্কর ভাবে আনস্মার্ট বানাইছে, ভয়ঙ্কর। এখন সে এমন স্মার্ট হয়েছে এখন তার আত্মীয় স্বজনেরই চিনে না, তাই না? এখন কেবলমাত্র ফেসবুকের ফ্রেন্ডদেরকে চিনে, তাই না? ব্যাপারটা কতজন ফ্রেন্ড আছে, কতজন ফলোয়ার আছে, আত্মীয় স্বজনের কোনো খবরও নাই, ফেসবুকের ফ্রেন্ডের নিয়ে ব্যস্ত। তুমি মহিলাই দেখো একটাও আইয়েনি তোমার দেখার জন্য। তোমার নাম ইন্না লিল্লাহ তো পড়ার সুযোগ পাবে না, কারণ তো জানেই না যে তুমি মারা গেছো। তো যারা তোমার কাছে এসে দাঁড়াবে, তোমার জন্য দোয়া করবে, তাদের খবর নাই তোমার। কাদের নিয়ে তুমি ঘুরছো? মোবাইলের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। বৃদ্ধরাও এখন 24 ঘন্টা মোবাইল নিয়েই থাকে। তার মহিলাদের তো একমাত্র খাবারের নাম কি? মোবাইল আর ইউটিউব। একমাত্র খাবার। খবরদার, পরিবারগুলোকে রক্ষা করতে হলে এগুলো থেকে রক্ষা করে, এগুলো থেকে বাঁচান। প্রয়োজনে আপনার এই স্মার্টফোনের দরকার নাই। আপনি স্মার্টফোন দিয়ে কি করবেন? যেই যুগে মানুষের কোনো ফোন ছিল না, এই যুগে মানুষ বাঁচে নাই। সে যুগে কোনো সমস্যা ছিল না। অতএব এগুলো আপনার দরকার নাই। এই যে তোমাদের মোবাইলগুলো ব্যবহার সাবধান করবা। তোমার মোবাইলে যদি কোনো কিছু ব্যবহার করতে হয়, তোমার ফেসবুক যদি ব্যবহার করতেই হয়, তাহলে তোমার ফেসবুক যেন কেবল আল্লাহর জন্য ব্যবহৃত হয়, আল্লাহর দিনের জন্য। এখন তো 31st নাইট কি আসবে? এখন হ্যাপি
নিউ ইয়ার। কোন হ্যাপি নিউ ইয়ার? যেই গত বছর কেবলমাত্র দুষ্টুমির মধ্যে, নষ্টামির মধ্যে, হারাম কাজের মধ্যে, খারাপ কাজের মধ্যে কাটিয়ে দিয়েছো, আগামী বছরটাও যেন এইরকম কাটে, এই জন্য হ্যাপি নিউ ইয়ার, তাই না? যে গত বছর তো যা শয়তানি করছে, এবার আগামী বছর তার চেয়ে দ্বিগুণ শয়তানি করবো, এই জন্য হ্যাপি নিউ ইয়ার। নাকি কি কারণে হ্যাপি নিউ ইয়ার? কিসের হ্যাপি নিউ ইয়ার? তুমি গত বছর কি করেছো তার হিসাব নিকাশ কি আল্লাহর কাছে নাই? আছে কিনা আল্লাহর কাছে জিজ্ঞেস করে দেখো, এটা হ্যাপি নিউ ইয়ার নাকি আনহ্যাপি নিউ ইয়ার? এটা কি ডিজাস্ট্রাস, ধ্বংসাত্মক নাকি? দাঁড়িয়ে যাও, চিন্তা করো। চিন্তা করেন, আপনারাই চিন্তা করেন প্রিয় ভাইরা। একটা বছর তো শেষ হয়ে গেল, আগামী বছর কিভাবে হচ্ছে আপনার? গত বছরের চেয়ে কি আপনি একটু এগিয়ে যাচ্ছেন কিনা? আল্লাহর কাছে আপনার সম্পর্ক কি একটু বাড়ছে কিনা একটু দেখেন না। তিন নম্বর কাজ, জান্নাত আপনার জন্য। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে মুজিবাতি রাহমাতিক, এমন কাজগুলো করতে চাই যে কাজগুলো তোমার রহমত আমার জন্য বাধ্যতামূলক করে দেবে, এরকম কাজ করতে চাই। তাহলে তিন নম্বর কাজ হচ্ছে কি করা? নামাজ পড়ে যখন লোকেরা ঘুমিয়ে থাকবে। এবার চিন্তা করে দেখেন তো, এলিট ক্লাসের লোক, এখন তো ইয়াং জেনারেশন এলিট ক্লাস। কেমন এলিট ক্লাস জানেন? যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন তার ইউটিউবটা চলতে থাকে। কেমন এলিট ক্লাস? এটা কার এলিট? আল্লাহর এলিট নাকি শয়তানের এলিট? শয়তানের কাছে এলিট এরা, কারণ শয়তান দেখছে যে এ তো দেখি ভয়ঙ্কর টাইপের এলিট, এত বড় অনুসারী তো আমি আগের যুগে কোনোদিন পাই না। এখন তো দেখি শুধু একটা ডিভাইস দিয়ে সব পেয়ে যেতেছে, কোনো ইনভেস্টমেন্ট লাগে না। রাতের অন্ধকারে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে হয়, শয়তানের জন্য না। রাতটা আল্লাহর জন্য নিয়োজিত করা দরকার, নিবেদিত করা দরকার, বিনিয়োগ করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 6টা, আবারও আপনাদেরকে বলছি, এই 6টি কাজের কথা, এটা শুনে রাখবেন, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। 6টা কাজের মধ্যে 1 নম্বর কাজ কি বলেছে? আমি প্রথম 3টা কাজ, এর মধ্যে কষ্ট হলো ওযু করা। কষ্ট হলো কি করা? ওযু করা। 2 নম্বর হচ্ছে বেশি বেশি মসজিদে আজান দেবে। আপনি মসজিদে যেতে দেরি করবেন না প্লিজ। ডাক দিচ্ছেন কে? আল্লাহ ডাক দিচ্ছেন, আপনি দেরি করেন কার সাহসে? কোন সাহসে আপনি দেরি করেন? ডাকছেন আপনার রব, দেরি করবেন না। ডাক দিয়েছে, দ্রুত চলে যাবেন। আল্লাহ দেখবে আমার বান্দা এত দ্রুত দৌড়ে আসছে, যাও, ওর যা সমস্যা আছে সব সমাধান করে দিলাম আমি, যাও। এটা বলতে পারে না তিনি? আপনি দৌড় দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, যখন আমার বান্দা আমার দিকে হেঁটে আসে তখন আমি তার দিকে কিভাবে যাই? দৌড়ে যাই। আচ্ছা, আল্লাহ যখন দৌড়ে আসেন এর মানে কি? এটা কি আপনার মতো পিঁপড়ার গতিতে দৌড়ে যায় নাকি? আল্লাহ তাআলা তো আপনার সাথেই আছেন, আপনার কাছেই আছেন। আপনার সাথে মানে আপনার কাছে আছেন মানে হচ্ছে তিনি তো সবই দেখছেন। তার কাছে তো একটা ডিস্টেন্স না, তার কাছে একটা দূরত্ব না। দূরত্ব তো আপনার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইল আপনার কাছে দূরত্ব, কিন্তু আল্লাহর কাছে এটা দূরত্ব নাকি? আল্লাহর কাছে তো দূরত্ব না। এই পিঁপড়া এখান থেকে ওইখানে যাওয়া তার জন্য অনেক দূরত্ব, কিন্তু মানুষের কি এখান থেকে ওইখানে যাওয়া দূরত্ব? একটা সাইকেলে দিয়ে আপনি এখান থেকে ঢাকা যেতে আপনার হয়তো বা একদিন লেগে যেতে পারে, কিন্তু যদি সুপারসনিক জেট বিমানে যদি কেউ যায় তাহলে তো সে উঠার আগে দেখবে যে ঢাকা চলে এসছে, নাকি? তাহলে গতি কিসের উপর নির্ভর করে? দূরত্ব নির্ভর করে গতির উপর। দূরত্ব নির্ভর করে কিসের উপর? গতির উপর। আপনি যদি 1000 কিলোমিটার বেগে যান তাহলে 1000 কিলোমিটার যেতে আপনার 1 মিনিট লাগবে। আপনি যদি সূর্যের গতিতে চলেন তাইলে সূর্য প্রতি সেকেন্ডে কতটুকু চলে? 250 কিলোমিটার প্রতি, আমি প্রতি মিনিটে বলি নাই কিন্তু, প্রতি সেকেন্ডে 250 কিলোমিটার চললে তাহলে প্রতি মিনিটে কতটুকু চলে? তাহলে প্রতি ঘন্টায় কতটুকু চলে? ওই গতি তো সূর্যের, তার চেয়ে আরো বেশি গতিবান কি জিনিস নাই পৃথিবীতে? অথবা আল্লাহর সৃষ্টির মধ্যে নাই? আছে তো। তাহলে সেটা তো গতি নির্ভর করে, গতির উপর নির্ভর করে দূরত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে তো দূরত্ব নাই, তিনি তো আপনার কাছে আছেন, মানে হচ্ছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেরি ক্লোজ টু ইউ। এটা মানে হচ্ছে আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ, তার সামনে আপনি আছেন, তার সামনে আপনি আছেন। আপনার সামনে যেমন কোটি কোটি পিঁপড়া হতে পারে আপনার সামনে, আপনি সামনে দেখতে পাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এরকম কিছু না। ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা। কোনো উদাহরণ আল্লাহর সাথে খাটে না, কোনো উদাহরণ আল্লাহর সাথে খাটে না। লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু তার মতো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তিনি দেখছেন যে আমার বান্দা তো দৌড়ে আসলো আমার জন্য, আমার বান্দা দৌড়ে আসলো আমার জন্য, ওর গুনাহ আমি মাফ করে দিলাম, ওর যত চাওয়া আছে সব আমি পূর্ণ করে দিলাম। এটা 2 নম্বরে করবেন। এবং 3 নম্বর হচ্ছে কি? মসজিদে সালাতের পর বসে থাকবেন। এটি এই 3টা কাজ। আর জান্নাতে যেতে হলে আপনাকে বাকি 3টা কাজ করা দরকার। সেই 3টা কাজ কি? সালামের প্রচলন কর। আপনি কিন্তু ওয়াদা করেছেন সালাম দেবেন, ওয়াদা করেছেন সালাম দেবেন, তাই না?
এক নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আপনারা মানুষকে খাদ্য দেবেন, যতটুকুই পারেন একটু খাবার দেন না। দোকানের পাশে বসে আছেন, একটা লোক যাচ্ছে অসহায় গরিব, ওকে 2 টাকার একটা বিসিটি কিনে দেন, 3 টাকার 5 টাকার একটা ছোট্ট কেক কিনে দেন বা এরকম কিছু। এবং 3 নম্বর বিষয় হচ্ছে কি বলেছি না, 3 নম্বর বলেছি সালাত আদায় করা রাতের অন্ধকারে, যখন কেউ আল্লাহকে ডাকবে না, তখন আপনি ভিআইপি হয়ে যান, তখন আপনি আল্লাহকে ডাকুন, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও।